এই যে মহারানী, সারাদিন খেত কোবাইলে হইব? হ্যাঁ, রান্না করবা কোন সময়, আমি খাবো কোন সময়? ভাবি, আপনি খাবেন মানে? আজকে তো প্রথম রোজা, আপনি রোজা রাখেন নাই? না, আমি রোজা রাখতে পারি না, আমার সমস্যা আছে। যতই সমস্যা থাকুক, রোজার দিনে যদি রোজা না থাকেন তাহলে কি হয় কন? আর আমি তো বিয়ে হয়ে এই বাড়িতে 9 মাস হয়ে গেল আইছি, আপনার তো কোনোদিন আমি অসুস্থ দেখি নাই, আজকে রোজার দিন আপনি অসুস্থ হয়ে গেলেন। আমি রোজা থাকবো না রাখবো, এটা কেমন তোমার কাছে আমার কৈফিয়ত দিতে হইব? আপনি আমারে কেন কৈফিয়ত দিবেন? আমি কৈফিয়ত দিতে কইতাছিও না, আমি শুধু এতটুকুই কইতে চাইতেছি যে আমরা তো মুসলমান কন, আর প্রত্যেকটা মুসলমানের রোজা রাখা উচিত। বাবা, তুমি দিয়ে আমার জ্ঞান দেওয়া শুরু করে দিতেছো। শুনো, আসল কথা শুনলে তুমি অবাক হয়ে যাইবা। এই বাড়িতে তোমার আর আমার যে শাশুড়ি আছে না, মানে আমাদের আম্মা, সেও কিন্তু রোজা রাখে না। কি কোন এটা? আম্মায় রোজা রাখে নাই? আম্মায় তো বয়স্ক, আমাকে সবার গুরুজন, আম্মায় রোজা রাখে নাই? হ, আম্মাই রোজা রাখতে পারে না, কিন্তু লজ্জায় তোমারে কইতে পারে নাই, এর লিগে আমারে দিয়া কওয়া হইছে। আমি কিছু বুঝতে পারতেছি না, আমার মাথায় কাম করতেছে না। মানে আমি না আমার পরিবারে কোনোদিনও দেখি নাই যে রোজার সময় একটা মানুষ রোজা না রাখা থাকছে। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত আমাকে পরিবারে রোজা রাখে, আর এই বাড়িতে এত বয়স্ক মানুষ, সবার গুরুজন, সে পর্যন্ত রোজা রাখে নাই। আমার কাছে না কেমন যেন লাগতেছে। আমাদের পুরো গ্রামে আমি দেখছি সবাই মিলে রোজা রাখে, আর আমার শ্বশুর বাড়ির মানুষ রোজা রাখতেছে না। ব্যাপারটা কেমন হয়ে গেল না? এই দেখো, কে রোজা রাখবো আর কে রোজা রাখবো না, এটা হলো যার যার ব্যক্তিগত ব্যাপার। তুমি এত কথা কইতেছো কেন? আমার আসলে খারাপ লাগতেছে, আমার শ্বশুর বাড়ির মানুষ রোজা রাখে নাই, আর আমি তো এই প্রথমবার আমার শ্বশুর বাড়িতে রোজা পালন করতেছি, তাই না? আমার লগে এত কথা না কই আর তাড়াতাড়ি গিয়া রান্দা বসাও যাও, আম্মা যদি শুনে না তাইলে কিন্তু দিব না। তুমি রক্ষা করো আল্লাহ, রক্ষা করো, আমিন। তুমি যখন খেতে কাম করতেছিলা, ছোট বউ তোমারে রান্না করতে কয় নাই? হ্যাঁ, তুমি তো নামাজটা একটু পরেও পড়তে পারতা। বেলা কয়টা বাজে এখনো রান্না করো নাই? আম্মা, নামাজের সময়টা শেষ হয়ে যাইতেছিল, তাই আগে নামাজটা পড়া নিলাম। আমি অহনি রানতে যাইতাছি। আপনি নাকি রোজা নাই? আপনি তো বুঝদার মানুষ। ক্ষেতের মধ্যে বড় ভাবে আমারে কইলো আপনি রোজা রাখেন নাই, শুনে আমার অনেক খারাপ লাগছে। হ্যাঁ, বড় বোঝা কইছে, সত্য কইছে। আমি বোঝদার, তোমার কোনো সমস্যা? আপনি আমার শাশুড়ি, বুঝদার মানুষ হয়ে এটা কেমন কথা কইলেন? এত জ্ঞান দিতেছো কেন? মানুষের সমস্যা, শারীরিক সমস্যা থাকতে পারে না? আমার মতো বয়সে আইসা নাও, রোজা রোজা রাখুন লাগবো না, তখন বুঝবা রোজা কেন রাখি না। আম্মা, আমরা মুসলমান, রোজা রাখতে রাখতে মইরা যাবো, তাও রোজা ছাড়বো না। আরেকটা কথা কি জানেন, আমার দাদি 90 বছর বয়স, কোনোদিনও রোজা ছাড়ে নাই। এই বয়সে আইসেও সে রোজা রাখে, আর আপনারা রোজা রাখেন না। এই এই তুমি আমার কি বুঝাইতে চাইতেছো? আমি রোজা রাখি না, আমার জন্য দুইটা ভাত রান্না করতে হইব, এই জন্য এত ফিলিস্তি শুনাইতেছো? এত ফিলিস্তি শুনাইও না। যা সত্য তাই কইতাছি। আপনি রোজাদারকে দিয়ে রান্না করাইবেন, আপনার তো পাপ হইব আম্মা। বাবারে বাবা, তোমার কথা শুই না না আমার মাথাটা কেমন জানি ঘুরাইতাছে। হ্যাঁ, রোজা রেখে রান্না করলে তোমার কষ্ট হইব, এর লেগে শাশুড়িরে না খাওয়াই রাখবা, এতে তোমার পাপ হইব না? পাপ তো হইব আম্মা, কিন্তু কি করার, এইসব কথা আমি আপনাকে কইতে চাই নাই, বাধ্য হয়ে কইতাছি। দেখেন, এই বাড়ির বউ হয়ে আমি রোজা আছি, কিন্তু আপনারা রোজা নাই। এলাকার মানুষ যদি আমারে কয়
যে তুই এই বাড়ির বউ হয়ে তুই রোজা আছিস, তোর শাশুড়ি রোজা থাকে না, তোর বড় যা রোজা থাকে না, তখন কি মান সম্মান থাকবো কন? আমি কি গ্রামের মানুষেরটা খাই না পড়ি, নাকি আমি মসজিদের মাইকে যায়া কমু যে আমি রোজা রাখি না? গ্রামের মানুষ জানবো কেমনে? এই শুনো, তোমার এমন যেটা কইছি না সেটা করো, যাও যাও তাড়াতাড়ি যা রান্না চড়াও। আম্মা পানি তো নাই। পানি নাই তার মানে তুমি কি কইতে চাইতাছো? হ্যাঁ, আমি পানি আইনা দিমু আর তুমি আরাম করে বসে রান্না করবা? যাও এখন পুকুর ঘাটে যাইবা, পানি নিয়ে আইবা, তারপর রান্না চড়াইবা, যাও। হ্যাঁ 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 হ্যাঁ, কি বাংলো রে? আমার কলস ভেঙে গেলিছস? কি হইছে আম্মা? কি হয় নাই তাই ক। তোর বউরে কইছি পুকুরের থেকে পানি আনতে, এর লেগে আমার কলসটা ভেঙে ফেলাইবো? আম্মা ওই খুব ভালো করেই জানে যে এটা আপনার শখের কলস, এর লিগে ইচ্ছা করে কলসটারে ফালাই দিছে। না না আম্মা, আমি ইচ্ছা করে ফালাই নাই, বিশ্বাস করেন। আপনারা তো জানেন আমি রোজা আছি, রোজা থাকা অবস্থায় তো সব কাম করতেছি। সকালবেলায় যে খেত কোপাইছি, রান্না বান্না করতেছি, আর এখন তো পুকুরে গেলাম আপনাকে জন্যই পানি আনতে, রান্না করার জন্য। রান্না করার জন্য পুকুরে পানি আনতে গেছো মানে? কি ব্যাপার মা, তোমরা রোজা না? না, আমরা দুজনে রোজা নাই, আমি রোজা রাখতে পারি না। আর বড় বৌমার গ্যাস্ট্রিকের সমস্যা, তাই জন্য রোজা রাখে না। ও তাহলে বাড়ির মধ্যে এগুলো চলতেছে না? এরকম অত্যাচার চলতেছে, অবিচার চলতেছে। তোমরা যে এত অমানবিক, আমি যদি না আইতাম সময় মতো শহর থেকে, তাহলে তো দেখতামই না, বুঝতামই না। তোমরা বুঝদার মানুষ হয়ে নিজের রান্নাটা নিজে করে খাইতে পারো না, অথচ আমার বউ এই সংসারে সমস্ত কাজ করে, আল্লাহর ফজরে ওঠে, খেতে কাজ করে, উঠান ঝাড়ু দেয়, ঘর দুয়ার গুছায়, তারপর আবার আমার বউ রোজাদার অবস্থায় তারে পাড়েছো পুকুর ঘাটে পানি আনার জন্য, রান্না করার জন্য। কেমন বিবেক তোমাদের এটা? কেমন বিবেক মা? এই তোর বউ রোজা রাখছে তো কি হয়েছে? মানুষ রোজা রেখে সংসারের কাজ কাম করে না? কাম করে, সমস্ত বউরাই রোজা রেখে কাম করে, কিন্তু বুঝদার করে রান্না করে খাওয়ায় না। তোমরা দুজন তো বুঝদার, কিভাবে পারলো এই কাজটা করতে? হ্যাঁ, রোজা রাখবা না বাহানা কেন দিতাছো? গ্যাস্ট্রিকের সমস্যা, এই সমস্যা, সেই সমস্যা। লজ্জা করে না তোমাদের? লজ্জা করে না? বাড়ির ছোট বউ রোজা, অথচ শাশুড়ি রোজা না, বড় বউ রোজা না, আবার বড় বড় কথা বলতেছো। কি এমন কেন শুরু করতেছো? এমন ভাব করতেছো মনে হইতেছে আমি দুশ্মনের মাইয়া বিয়া করছি। মানলাম আমার বউ গরিবের মাইয়া, এই জন্য এরকম অত্যাচার অবিচার করবা আমার বউর উপরে? আর তোমার বড় বউ বড় লোকের মাইয়া, এই জন্য তারা মাথায় তুলে রাখবা আর আমার বউরে জুতার গালি মনে করবা? কেমন শাশুড়ি তুমি, কেমন মা? বলতে দাও আমারে, বলতে দাও। অনেক হয়েছে, আর না। তুমিও তো রক্ত মাংস করা মানুষ নাকি? তুমিও যেমন এই বাড়ির বউ, বড় বড় এই বাড়ির বউ, তোমারও মায় দেখবো এক চোখে, বড় বড় দেখবো আরেক চোখে। এটা তো আমি হইতে দিব না, কোনোদিন হইতে দিব না। আমি যদি তর্ক করি আমার মার সাথে, আমার মা কইব আমি বেদব হয়ে গেছি। আসলে হয়েছে কি জানো, এখন আমি যদি আমার মার পক্ষ নিয়ে কথা কই, তুমি কইবা, আমার বউ কইব যে আমি আমার মার গোলাম। এখন আমি যদি আমার বউর পক্ষ নিয়ে কথা কই, আমার মা কইব আমি বউর গোলাম। আমি কই যাবো? আমি কই যাবো? আমি তো পড়ে গেছি মাঝখানে। কিন্তু তোমরা যেটা করতেছ এটা ঠিক না, ভারী অন্যায়। শোন, তুই শহর থেকে আইসস, বাড়ির আবহাও কিছু বুঝোস না, বোর পক্ষ নিয়ে একদম কথা কবি না। বোমা, রান্না করতে যাও, চলো। তুমি শহরেতে 2 দিনের জন্য আইছো, আইসা এত কথা কওয়ার দরকার কি? আম্মা যা কইতেছে সেটা তো আমি কইরা দিতেছি। আমার যদি সমস্যা না হয়, তোমারও তো সমস্যা হওয়ার কথা না। তুমি যাও, ঘরে যাও, রান্না করে কিছু কাম আছে, আমি সাইরা আইতেছি।
ছোট বউ, তোমার শাশুড়ি কই? শাশুড়ি আম্মা তো ঘরে চাচা। হায় হায়, ছোট বউ, রমজান মাসে দুপুর বেলা তুমি রান্না করতেছো? তুমি রোজা না? চাচা আমি তো রোজা। তাইলে রান্না করতেছো কেন? তুমি যদি রোজা হও, তোমার শাশুড়ি রোজা না? তোমার বাসুরের বউ রোজা না? ও, মানে আমার শাশুড়ি আমার যা সবাই রোজা, কিন্তু কি হয়েছে চাচা, আমার স্বামী মানে আপনার পুত্র সে তো শহর থেকে আইছে, হ্যাঁ রোজা নাই, তার জন্য রান্না করতেছে। ও, শহরে থাকে তো শহরের মানুষের ভাবসাব বুঝি না। তো তোমার জামাই রোজা থাকে নাকি? আসলে কি হয়েছে চাচা, একটু আগে শহর থেকে আইছে, অনেক খাটাখাটনি করে তো যার কারণে কষ্ট হয়ে যায় রোজা রাখতে, হয়তো বাকি রোজাগুলো রাখবো, আজকে তো রাখে নাই। যতই কাম কাজ করুক, তাই বললে রোজার দিনে রোজা থাকবো না? দেখো, তুমি যে গ্রামে থাকো, গ্রামের ক্ষেত খামারে কাজ করো, সংসারে কাজকর্ম করো, তারপর তো তুমি রোজা থাকো। আর তোমার জামাই এটা বাদাইম্মা, রোজার দিনে রোজা থাকবো না, এটা কোনো কথা কইলা? তুমি বউ হইয়া ওর একটু বুঝাইবে না? চাচা আপনি তো ঠিক কথাই কইছেন, কিন্তু আমি থাকি গ্রামে আর সে থাকে শহরে, ওরে যে আমি কেমনে বুঝাই? শোনো, এখনো সময় আছে, তোমার স্বামীরে বুঝাও। এই বছর রোজা পাইছে, সামনের বছর রোজা নাও পাইতে পারে, হায়াত মতের কথা কওয়া যায়। যাই হোক, তোমার স্বামীরে বুঝাইবা, পুরুষ মানুষ রোজার দিনে রোজা না রাখলে হয়? ঠিক আছে, আমি যাই তোমার শাশুড়ির কাছে, দেখ জরুরি দরকার আছে। এই বাড়িতে আর থাকবো না। এত অপমান, রোজা রাখছি তারপর আমাকে বলে আমি বোঝদার। কি ব্যাপার, আমার জামাই কই যাইতেছে আমারে না কইয়া? চলে যেতেছি শহরে, চলে যাইতেছ মানে? কেন? থাকবো না আমি। এই দাঁড়াও, কি হয়েছে তোমার? আমার উপর এত রাগ কেন তোমার, কি হয়েছে? দরদ দেখাই দেবো না, তুমি জানো না আমি তোমার উপরে কেন রাগ। আচ্ছা, আমি রাগ করবো না তো কি করব? তুমি আমার বলো তো, আমি কি রোজা না? নিশ্চয়ই আমি রোজা, অথচ তুমি মানুষের কাছে বইলা বাড়াও আমি বোঝদার। এটা কোনো কথা? ও আচ্ছা, তাহলে এই ব্যাপার, এই জন্য আমার জামাই রাগ করে চলে যাইতেছে। তা আমি তো আমার জামাইরে কিছু কই নাই, আমার জামাই দেখলো কেমনে? আমি দেখছি, বিষয় তো এটা না। আমি যে দেখছি সেটা তো মুখ্য বিষয় না। বিষয় হচ্ছে যে তুমি ওই লোকটার কাছে, চাচার কাছে, ওই বাবুল চাচার কাছে মিথ্যা কথা কেন বললা? আমি রোজা, তুমি বললা যে আমি বলে রোজা না, আমি বলে রোজা থাকি না। সেই লোকটা কি মনে করতেছে? বুঝতে পারছি তোমার রাগ করার কারণটা কি। দেখো, এই বাড়িতে আমি, তুমি আর বড় ভাইয়া, আমরা তিনজনে রোজা রাখি, কিন্তু আম্মা আর বড় ভাবি রোজা রাখে না। বাইরের একটা মানুষ আইসা যখন শুনবো যে আমার আম্মা আর বড় ভাবি রোজা রাখে নাই, তখন কি পরিবারের মান সম্মান থাকবো কও? আম্মাই হইল মুরব্বী মানুষ, ভাবি হইল এই বাড়ির বড় বউ। বড় বউ হইয়া যদি রোজা না থাকে, আম্মাই আমার শাশুড়ি হইয়া যদি রোজা না থাকে, তখন তো মান সম্মানের কিছু থাকে না। তার থেকে ভালো যে আমি তোমার কথা কইছি, তুমি শহরে থাকো, এলাকার মানুষ যখন শুনবো যে তুমি রোজা থাকো নাই, তখন অতটাও খারাপভাবে নিব না যতটা খারাপভাবে নিব আমার ভাবি রোজা নাই এটা শুনলে। এখন তুমি কও, আমি ঠিক করছি না ভুল করছি? এক হিসেবে তো তুমি ঠিকই করছো, আবার এক হিসেবে ভুল করছো। ভুল করছো কি জানো? আমার মার কথা বলে দিতা, আমার বড় ভাবির কথা বলে দিতা যে তারা বোঝদার, তাহলে দেখতা কি হইতো। আসলে আমার মার আর বড় ভাবির মানে কোনোদিন লজ্জা হইব না তাদের। এই রমজান মাস, হ্যাঁ, আমার মা বয়স হইতাছে, আইস বাদে কাইল মরে যাইব, তারপর রোজা রাখে না, আর তোমারে জ্বালায়, প্রতিনিয়ত তোমারে জ্বালায়। আর আমার বড় ভাবিরে একবারে মাথার তাজ বানায় রাখছে, মুকুট বানায় রাখছে। আচ্ছা এইসব কথা বাদ দাও তো,
আমি বুঝলাম না তোমার কি শুধু ঝামেলা বাড়াইতে মন চায়? আয়সা একবার ঝামেলা করলা, এখন আবার শুরু করছো। দেখো, আমার বয়স হয়েছে, এমনও তো হইতে পারে যে এই বয়সে রোজা রাখতে কষ্ট হয়ে যাইতেছে, এই জন্য রোজা রাখতেছে না। আর তাছাড়া এইসব কথা কয়ে কয়ে ঝামেলা বাড়াই কোনো লাভ নাই। আর সংসারের কাম তো কি এমন কাম, এই কাম একজন করলেই হইছে। কেন এক বউ সংসারে কাজ করবে কেন? তুমি জানো না 10-এর লাঠি 1-এর বোঝা? মানে তুমি এই সংসারের মধ্যে কাজ করে বেড়াবা, আর এরা গায়ে হাওয়া বাতাস লাগায় ঘুরে বেড়াবে, এরা রোজা দিন রোজা থাকবে না, 3 বেলা খালি হাঁসের মতো খাবে, এটা হইতে পারে নাকি? কোনোদিনও না। আমার মার বোঝা উচিত না যে একজন রোজাদার ব্যক্তিরে দিয়ে আমি কিভাবে রান্না টান্না করাই? এমনি তুমি সারাদিন কত কাজ করো, খেতে খামারে কাজ করো, পুকুর ঘাটে থেকে পানি আনো, উঠান ঝাড়ু দাও, কাপড় চোপড় ধো, আর কত সহ্য করবা তুমি? তুমিও তো একটা মানুষ নাকি? আচ্ছা, তুমি আমার একটা কথা বলো তো, তুমি এই পরিবারটা নিয়ে, এই সংসারটা নিয়ে যে চিন্তা করো, আমার তো মনে হয় না আমার বড় ভাবি 100 ভাগের 1 ভাগ চিন্তা করে তোমার মতো। আমার বড় ভাবি যদি একটু চিন্তা করতো এই সংসারটা নিয়ে তোমার মতো, তাহলে তো আজকে আমাকে এই দিন দেখতে হইতো না। আমি যেদিন বিয়ে হয়ে এই বাড়িতে আইছি সেদিন থেকেই এই পরিবার আমি নিজের মনে করছি। এই জন্য যতই কাম করি না কেন আমার গায়ে লাগে না। আর তুমি যে কইতাছো সবার হয়ে প্রতিবাদ করতে, এটা করলে তো ভালো কিছু হইব না, মিনিটে মিনিটে ঝগড়া লাগবো। তুমি তো সব শুনলা, এই ব্যাপার নিয়ে আর কথা কইও না, এই জায়গায় চুপচাপ বসো। আমি না আসা পর্যন্ত কিন্তু আবার একটা করে চলে যাও না। আমি তোমার মারে আর ভাবিরে খাবার দিয়ে আসি। ঠিক আছে, যাও। শোনো, খাবারগুলা একটু ভিতরে দিও, তাদের তো ওর অভ্যাস ভালো না। দেখা যাচ্ছে যে বাড়ির উঠানে খাইতে বসবে, তখন গ্রামের মানুষ যদি দেখে মান সম্মান কিন্তু থাকবে না। এই নেন পানি, হাত ধুয়ে নাও। আরে খালি কি হাতই ধুয়াইবা? গোস্তের তরকারি কই? ছোট বউ কি করতেছে আল্লাহই জানে। আম্মা, এই যে গোস্ত। যাও তো যাও, তোমার কামে যাও। আমার কতগুলা কাপড় ভিজানো আছে, ধুইয়া দাও, যাও। আমার কাপড়ের লাগে আমারও 2-3টা শাড়ি আছে, ওগুলো একটু ভালো করে ধুয়ে দিও। আম্মা, আমি তো রোজা থাকা অবস্থায় সংসারে যা কাজ ছিল সবই করছি। খ্যাত কুপাইলাম, রান্না বান্না করলাম, ঘর উঠান ঝাড় দিলাম। অহন কি আপনাকে কাপড় চোপড় ধুয়ে দিতে হইব? কেন রোজা রেখে কি মানুষে কাম করে না? দুনিয়ার বউ মানুষেরা রোজা রেখে কাম করে, তুমি একাই কি রোজা রেখে কাম করো এমন ভাবটা ধরছো? আম্মা, আজকে প্রথম রোজা, তাই নাটক শুরু করে দিছে। বাকি রোজার দিনগুলো তো পড়েই রইছে। রোজা থাকা অবস্থায় কাপড় কাচতে গেলে অনেক কষ্ট হয় আম্মা, একটু জোর লাগালেই বেশি কষ্ট হয়ে যায়। আর কাপড়ে যদি জোর না লাগাই তাহলে তো ময়লাটাও পরিষ্কার হইব না। এই ছোট, তুই কি করতে চাস? একটু পরিষ্কার করে কত। তুই তখন এটা করতে চাস যে আপনারা তো বোঝদার, সারাদিনই তো খাইতে থাকেন, আপনাকে গায়ে শক্তি আছে। আমি তো রোজাদার মানুষ, রোজা রাখছি, কাজ কাম করতে কষ্ট হয়, শরীর দুর্বল লাগে, এখন আপনাকে কাপড় চোপড় আপনারা নিজেরা ধুন, এটা করতে চাইতেছস? না না, আমি এটা কইতে চাইতেছি না। আমি কইতে চাইতেছি যে, কি কইতে চাইতেছো কও? আসলে আম্মা, খাবারটা আপনারা এখানে না খেয়ে ঘরে খেলে ভালো হইতো। রোজা রমজান মাস, আশেপাশের কেউ যদি এসে দেখে ফেলায় যে আপনারা রোজা রাখেন নাই, খাইতেছেন, তাহলে বাড়ির মান সম্মান চলে যাইব না? এই শোনো, গ্রামের মানুষ দেখবো কেমনে? তুমি যদি গ্রামে গ্রামে যায় দাওয়াত না দিয়ে আসো, তাহলে কি গ্রামের মানুষ জানবো তুমি যে কেমন? এটা তো ভালো করে জানি। গাছের আগায় পানি ঢালো আর গোড়া কাটো, ঘরের মধ্যে গরম, এখানে একটু বাতাসে বইয়া খাইতেছি, তোমার সহ্য হয় না? ছোট এক কাজ কর, গঞ্জে গিয়া একটা ঢোল নিয়ে আয়, পরে সারা গ্রামে হাইটা বেড়া আর কোয়া বেড়া যে এই বাড়ির শাশুড়ি আর বড় বউ রোজা রাখে না। যা, তুই এটা কর, সব থেকে ভালো হইব। আপনারা শুধু শুধু আমারে ভুল বুঝতেছেন। আমি তো আপনাদেরকে ভালো কথাই কইলাম। কথা শুননের কাজ করো দেখেই তো কথা শুনো। তুমি যে কি হারামি ক্রিমিনাল, এটা আমার চেয়ে ভালো আর কেউ জানে না। ঠিকই কইছেন, আমি হারামি। আমি সংসারের এত কাজ কাম করি, তাও কারো মন পাই না। মন পাওন লাগবো না, কথা শুনাই এত পেট ভরাই দিতাছ। আমগরে তো খাওয়ানোর টাইম দিবা না, গ্রামবাসী তেমনি আয়া দেখে লাইব।
ওই তো চাই দেখ খেলাক আমাকে মান সম্মানটা যাক, নাইলে তরকারিটা দিয়ে ও চলে যেতে পারতো। এখানে খাড়ায় খাড়ায় তর্কই করতেছে আপনার লগে আম্মা। এই জন্য মানুষ কয় মানুষটা ভালো বুদ্ধি দিতে হয় না, কারো ভালো চাইতে গেলে উল্টে তারই দোষ হয়। তুমি কি এখান থেকে যাইবা নাকি খালি জ্ঞান দিবা? আরে তোমার কারণে তো গ্রামবাসী এসে দেখে ফেলাইবো, আমরা তো তাড়াতাড়ি খাই আনতে উঠতে যাবো, তা তো তোমার লেগে পারুম না। যাও তো নিজের কামে যাও। যাও না কেন, যাও। খাওয়ার পর থাকা শুকনো হয়ে নিও। কি রে বাবা, কই যাইতাছস? বাজারে যাইতেছি ইফতার আনার জন্য। কেন ইফতার আনতে তুই বাজারে যাইতাছস কেন? কি কইতেছো তুমি? ইফতার আনতে বাজারে যাবো না? আমার বোর শরীর দেখছো কত অসুস্থ হয়ে গেছে, কত দুর্বল হয়ে গেছে এই সংসারে কাজ করতে করতে। এখন আজকে প্রথম রমজান, আজকে বাজার থেকে আনি, কালকে থেকে সে বাড়িতে বানাবে না। শোন, প্রথম দ্বিতীয় বুঝি না, বাজার থেকে কোনো ইফতারি আনতে পারবি না। প্রত্যেক দিন বাড়িতে ইফতারি বানানো হইব। তুই যে বাজার থেকে ইফতারি কিনে আনবি, গ্রামের মানুষ দেখলে খারাপ কইব না? কইব বাড়িতে ঝি আছে, বউ আছে, হ্যাঁ দুইটা বউ বাড়িতে, তারপর বাজার থেকে ইফতারি কিনে আনো লাগবো। বাজার থেকে কোনো ইফতারি কিনে আনতে পারবি না। মা, তোমার মুখে এই সমস্ত কথা সাজে না। মানে আমি বাজারে যাবো ইফতারি আনতে, গ্রামের মানুষ দেখলে মানে আমি মান সম্মান সব চলে যাবো। যে ঘরে বউ থাকতে, দুইটা বউ থাকতে আমি কেন বাজারে গেলাম ইফতারি আনতে, তাই না? অথচ তুমি আর বড় ভাবি যে রোজা থাকো না, আমার বউ রান্না করে তোমাকে খাওয়ায়, হ্যাঁ, তখন তোমাকে খারাপ লাগে না? মান সম্মান যায় না? হ্যাঁ, এই তো তুই আমার রোজার খুঁটাটা দিয়া বসলি। হ্যাঁ, তুই তো ভালো করে জানোস সারাদিন আমার এই ওষুধ ওই ওষুধ খাইতে হয়। আর বড় বউর কথা কইতাছস, বড় বউর তো অনেক গ্যাস্ট্রিকের সমস্যা, এজন্য বড় বউ রোজা রাখে না। তুই যে বিয়ার পরে এইরকম পরিবর্তন হয়ে যাবি আমি কল্পনা তো ভাবি নাই। আমিও কল্পনাতে ভাবি নাই। কল্পনা কেন, মানে আমি স্বপ্ন ভাবি নাই যে আমি ঘরের মধ্যে বউ আনার পরে তুমি আমার বউর সাথে এরকম ব্যবহার করবা। শোন, এত চাপা লাড়িস না, এত চাপা লাড়ানো ভালো না। মাঝে মধ্যে তো ভুলাই যাস যে তুই কার লগে কথা কইতাছস। তুই যে মায়ের লগে কথা কইতাছস এটা তোর মনেই থাকে না। বিয়া তো করছস একটা গরিব ঘরের মাইয়া। গরিব ঘরের মাইয়ারা সারা জীবন কাম কইরেই বড় হয়। ওরা এসে সংসারে কাম করবো না তো কে করব? বড় বউ করব? বড় বউ তো বড় লোকের মাইয়া। কি বললাম মা? আমি গরিবের মাইয়া বিয়া করছি দেখে তুমি আমার বউরে দিয়ে সমস্ত কাজ করাইবা, আর বড় ভাবি বড় লোকের মাইয়া দেখা বড় ভাবির পালঙ্কের মধ্যে বসায় রাখবা? এটা কোন ইনসাফ তোমার? কোন ইনসাফ? বড় ভাবি এই বাড়ির বউ, আমার বউ এই বাড়ির বউ। তুমি যা করতেছ এটা মোটো আশা করি না তোমার কাছ থেকে। আচ্ছা, ওরা তো কথা বলতে চাইতেছি না। এখন তুমি কি বলতে চাইতেছো বলো, কি বলতে চাইতেছো তুমি? আমি কইতে চাইতাছি তুই ইফতারি আনতে বাজারে যাইতে পারবি না। এখনো মেলা সময় আছে ইফতারির বাকি। বউরে যায় কবি ঘরে ইফতারি বানাইতে যা। ঠিক আছে, যাইতাছি, যাই আমার বউরে কইতাছি ইফতারি বানাইতে। দাসীবান্দি পাইছো না? দাসীবান্দি তো, তবে কাজটা তুমি ভালো করো নাই বা, মোটা ভালো করলা না কাজটা। আইছে কাজটা তুমি ভালো করলা না, আমারে ভালো মন্দ শিখাইতে আইছে। আমারই পেটের পোলা বোর ভাওরা হয়ে গেছে। হাই রে আমার কপাল রে। দেই কি ব্যাপার, তুমি না বাজারে গেলা ইফতার আনতে? যাইতে পারি নাই। কেন বাজারে যাইতে পারো না ইফতার আনতে? আমার মা আছে যে, আমার মার জন্য যাইতে পারি নাই। আমার মা কি বলে শুনবা? আমার মা বলে যে বাইরে যদি বাজারে তুই যদি ইফতার আনতে যাস, গ্রামের লোকজন যদি দেখে তখন কি মনে করবো? যে বাড়ির মধ্যে দুইটা বউ থাকতে বাজার থেকে ইফতার কিনা খাইতে হয়, এই জন্য যাইতে পারি না। আমার মা আমার কত বুঝ দিয়া দিল, অথচ দেখো এই বাড়ির ভিতরে আমার মা রোজা থাকে না, আমার বড় ভাবি রোজা থাকে না, তখন তাকে ইজ্জত যায় না, তখন তাদের মান সম্মানও যায় না। আর এখন আমি ইফতার কিনতে যাবো বাজারে, মান সম্মান চলে দেবে আমাদের? চিন্তা করছো আমার মার মেন্টালিটি কত খারাপ? মানে তোমার খাড়ায় মারতে চায়,
কিভাবে মাইরা ফালাইবো এই চিন্তা ভাবনা করে আমার মা সব সম। আসলে আমার কিছু বলার নাই। এই সংসারে যত কাম আছে সব কামই তো আমি করি, কিন্তু তাও কারো মন পাই না। বিশ্বাস করো, আমি যতক্ষণ কাম করতে পারি আমি কারোরে বলি না আমার একটা কাম কইরা দিতে। আর যদিও কখনো বইলা ফেলাই, আমারে বিভিন্ন ধরনের কথা শোনায়। আমি মুখ বুঝা সব কিছু সহ্য করতেছি, সব কাম করতেছি, তারপরেও যদি শাশুড়ি আম্মা আমার না বোঝে, কি বলবো বলো? কিছু বলার নাই। তোমার কি কিছু বলার নাই? আমারও তো কিছু বলার নাই। তবে একটা জিনিস কি জানো, আমি মাঝে মাঝে চিন্তা করি যে আমার মা তোমার কেন দেখতে পারে না, অথচ এই সমস্ত সংসারে কাজ করো তুমি, এমন কোনো কাজ নাই যে তুমি না করো, তারপর আমার মা তোমার দেখতেই পারে না, দেখতেই পারে না। দেখতে পারে কারে? বড় ভাবি রে। বড় ভাবি কিন্তু কোনো সংসারে কাজ করে না, তারপরও তার কাছে বড় বউ প্রিয়। আসলে সমস্যা কি জানো, আমি গরিব ঘরের মাইয়া, আর তোমার ভাবি বড়লোক বাড়ির মাইয়া। তুমি যদি বড়লোক বাড়ি থেকে একটা বিয়ে করে আনতা, তাহলে তোমার বউরেও রাজরানীর মতো কইরা রাখতো। কিন্তু তুমি তো বোকা, তুমি একটা গরিব মানুষের মায়ের বিয়ে করছো, যার কারণে গাধার মতো সারাদিন খাটায়, বিভিন্ন ধরনের গালি গালাজ করে, কথা শোনায়, তাও কারো মন ভরে না। এটা কোনো যুক্তিসঙ্গত কথা কইলা? এটা কোনো যুক্তি দিলা তুমি? তুমি গরিবের মাইয়া হয়েছে তাতে কি হয়েছে? হ্যাঁ, গরিবের মাইয়ারা কি মানুষ না? গরিবের মাইয়াদের কি বিয়ের শাদী হয় না? আর আমার মা এটা বুঝবো না যে সংসারের মধ্যে কে লক্ষ্মী আর কে অপয়া? এই জন্য তুমি ঠিকই বলছো, দুনিয়াতে যার জন্য তুমি যত বেশি করবা তত বদনাম হইব, সুনাম তো দূরে থাক। তুমি আর এইসব নিয়ে কিছু বইলো না। আসলে এইসব দেখতে দেখতে আমি অভ্যস্ত হয়ে গেছি, আমি সব কিছু বলা বাদ দিয়ে দিছি। তুমি যদি এখন কিছু বলো, তাইলে সংসারে অশান্তি ছাড়া আর কিছু হইব না। শুধু শুধু সংসারে অশান্তি করে কোনো লাভ নাই। অশান্তি কি আমি করি? অশান্তি কি তুমি করো? আমি তো শহরে পড়ে থাকি, অশান্তি তো করতেছে আমার মায়, আমার বড় ভাবি। মানে হারা আর মানুষ হইব না, বুঝছো? আর মানুষ হইব না। এমনি রোজা, রমজানের মাস, রোজা থাকে না, রোজদার জানি কোন জায়গার। তুমি রোজা থাকো, তারপর তোমার প্রতি কত অপবাদ দেয়, তোমার সহ্যই করতে পারে না। যাই হোক, এত কথা বলে লাভ নাই। তুমি যেহেতু রোজা রাখছো, ইফতার তোমার নিজেরই করতে হবে, নিজেরই বানাইতে হবে। ছোট বউ, ইফতারি বানাইতেছ? হ মা। কেন আম্মা? কেন মানে? জিগাইছি তুমি ইফতারি বানাইতেছ নাকি? কই বাজে হ বানাইতাছি বা বানাইতাছি না, আবার কেন জিজ্ঞেস করো কেন? দেখছো দেখছো বড় বউ ব্যবহারটা কি করলো? আম্মা, আপনার ছোট বউর ব্যবহার দেখে আমি কি করবো? আপনি নিজের চোখেই দেখেন যে আপনার ছোট বউ কত বড় বেয়াদব, শাশুড়ির মুখে মুখে তর্ক করে। আম্মা, আমি আসলে এমনি বলতে চাই নাই। আসলে রোজা তো আমি আর আপনার ছোট ছেলে, তাই আর কি জিগাইলাম। শুধু কি খালি রোজাদাররা ইফতারি করব, যারা রোজা রাখে না তারা কি ইফতারি করব না? এটা কোন আইনে পাইছো তুমি যে ইফতারি করন যাইবো না? ও আচ্ছা, আপনারা ইফতারি খাইবেন? দেখছেন আম্মা, আমরা রোজা রাখি না, এখন ইফতারি খামু না না খামু সেটার অনুমতি হাত থেকে নেওয়া লাগবো। এই ইফতারি খায় না তো কি করে, মাথায় দেয়? এই বেশি করে ইফতারি বানাও, আমরা খামু। আম্মা, আমার শরীরটা বেশি ভালো না, সারাদিন জমি কোপাইছি, তারপর আইসা আবার আপনাদের জন্য রান্না করছি। আজকে প্রথম রোজার ইফতারি বানাইতেছি, শরীরটা অনেক খারাপ হয়ে গেছে, এই জন্য অল্প একটু ইফতারি বানাইতেছি। বাবা রে বাবা, অজুহাতে শেষ নাই, কজ ইফতারি খাইতে দিবা না? আর মতলবটা আপনি বুঝতে পারেন নাই আম্মা? মানে ও বলতে চাইতেছে যে আপনারা তো রোজা রাখেন নাই, তাহলে আপনারা যদি রোজাদার ব্যক্তির ইফতার বানায় খাওয়ান তাহলে তো সওয়াব পাইবেন। এখন ও চাইতেছে আপনি আর আমি ইফতারি বানায় ওরে খাওয়াই, তোরে খাওয়াই আমাকে সওয়াব কামানোর না কোনো দরকার নাই। ভাবি, আমি আসলে এমনি কইতে চাই নাই, কইলাম তো শরীরটা বেশি ভালো না, অল্প একটু ইফতারি বানাইছি। কালকে আপনাদের জন্য বেশি করে ইফতারি বানাবো। আম্মা, আপনার ছোট বড় আমার লগে তর্ক করতে না করেন কয়ে দিলাম, আমার কিন্তু মাথা মুথা গরম হয়ে যাইতেছে। কেন আমরা কি জীবনে ইফতারি খাই নাই? আমি তো বলি নাই যে আপনারা ইফতারি খান না,
আমি শুধু এতটুকুই বুঝাইতে চাইতেছি যে আমার শরীরটা অনেক খারাপ, আমি কালকে বানাই দিব। বড় বউ, ইফতারি আমগো খাওয়ান লাগবো না, তুই খা। বাপের বয়সে তো ইফতারি খাস নয়। এই যে ব্যবহারটা করলি না, এর পরিণাম ভালো হইব না, কয়ে রাখলাম। চলো। কি ব্যাপার, তুমি দোকান থেকে বিকেলবেলা চলে আসলা যে? এটা তুমি কেমন কথা কইলা? আজকে প্রথম রোজার দিন, তাই ভাবলাম বাড়িতে এসে সবার সাথে একসাথে ইফতারি করি। ও, আমি তো ভুলেই গেছি যে তুমি আজকে রোজা রাখছো। হ, তুমি তো ভুলেই যাইবা, তোমার তো ভুলে যাওয়ারই কথা, কারণ তুমি তো রোজা থাকো না। তুমি হলে ভোজদার, সবসময় খালি খাই খাই তোমার অবস্থা। একটা জিনিস চিন্তা করো, তুমিও রোজা থাকো না, এই যে আমার মাও রোজা থাকে না। তোমাদের উচিত এই যে ছোট বউয়ের কাছে তোমাদের শিক্ষা নেওয়া উচিত। ছোট বউ হয়ে সে কিন্তু রোজা থাকে, সে খেতে কামারে কাজ করে, সংসারে যাবতীয় কাজকর্ম করে, তারপরেও সে রোজা ছাড়ে না। আর তোমরা বয়ে বয়ে খাও, তারপরেও তোমরা রোজা করো না। তোমরা কি মানুষ না অন্য কিছু? এটা ভাবতে না আমার অবাক লাগে। আমি তো মানুষ না, অন্য প্রাণী। তা বিয়া করছিলা কেন আমারে? ঠিকই কইছো। আমি যদি আগে জানতাম যে তুমি রোজা করো না, তাহলে তোমার মতো মাইয়ারে না আমি কোনোদিন বিয়ে করতাম না। আর মাঝে মধ্যে কি মনে হয় জানো, তোমার গায়ে হাত তুলি, কিন্তু একটা কথা চিন্তা করে তোমার গায়ে হাত তুলি না। তোমার গায়ে হাত তুলে গ্রামের লোকজন যাই না যাইবো যে আমি আমার বউয়ের গায়ে হাত তুলছি, রোজা থাকে না। আর এটা জানতে এসে মানুষজন জানবো যে আমার মাও রোজা থাকে না, তখন গ্রামের লোকজন আমাদের মুখের দিকে না থুতু দিব। বুঝতে পারছি, এবারের ছোট বউ রোজা রাখে, বাড়ির সব কাজ কাম করে, তোমাকে এই বাড়ির অনেক সুনাম হইতেছে, তাই না? ছোট বউয়ের কথা কইতেছো? তুমি তো ছোট বউয়ের একটা নখের যোগ্যও না। এখনো সময় আছে, ছোট বউয়ের কাছ থেকে শিক্ষা নাও, নামাজ রোজা কালাম এগুলো পড়া শেখো। এই তোমাদের কি মরার কথা একবার চিন্তা হয় না? মরবা না? অনন্তকাল কি এই পৃথিবীতে বাইচে থাকবা? এই দেখো, একদম তুমি আমার জ্ঞান দিবা না, কয়ে দিলাম। তুমি যেহেতু নিজেই কোনো জ্ঞান নিয়ে আসতে পারো না, আমি জ্ঞান দিলে তুমি জ্ঞান নিবা, এত কথা আমার বলার দরকার নাই। আমার ইফতারির ব্যবস্থা করো, চলো। ছোট শোন, কি হয়েছে ভাবি, কিছু কইবেন? তুমি তো জানো আমার গ্যাস্ট্রিকের ব্যথা, এর লেগে আমি রোজা রাখতে পারি না। আর এই যে আম্মা, হ্যাঁ তো অনেকগুলো ওষুধ খায়, কেমন রোজা রাখবো কাও? কিন্তু তোমার ভাসুর যে রোজা রাখছে এটা আমি ভুলেই গেছি। আমি তো কোনো ইফতার টিফতার বানাই নাই। ভাইজান যে রোজা রাখে সেটা তো আমি জানি, কিন্তু আপনি কেমন বউ? স্বামী রোজা রাখে কি রাখে না সেই খবর আপনি জানেন না? আচ্ছা, তোমার তেরামি কথা ছাড়া কি ভালো কথা নাই? আমি কেমন বউ এটা তুমি খুব ভালো করেই জানো। এমনকি তোমার কাছ থেকে আদব কায়দা শিখতে হইব। তোমার ভাইজান কখন রোজা রাখবো কখন রোজা রাখে না, এই হিসাব কি আমি নিয়ে বয়ে থাকি নাকি? সবার মন যোগে এত না আমি চলতে পারুম না। আর কে কি করলো, কে কি করবো, কে কি করতেছে, সব খবর কি আমার রাখতে হইব নাকি? আইসি একটা কথা কইতে, অমনে তুমি আমার উল্টা প্রশ্ন করে বহো না। বুঝতে পারছি, কি করতে হইব এখন আমারে তাই কন। কি করতে পেরে তুমি বুঝতেছো না? মাথায় কি ঘিলু নাই? হ্যাঁ, বাপ মাই কিচ্ছু শিখায় নাই আদব কায়দা? যাই হোক, তোমার বাসুর তো রোজা রাখছে, ইফতার করতে দিতে হইব। তুমি নিজের জন্য যে ইফতারটুকু বানাইছো ওইটুক দাও, হ্যাঁ নিয়ে আমি দেই, নাহলে তো তোমার বাসুর আমার আজকে অনেক কথা শুনাইবো। কি কইতেছেন ভাবি? এইটুকু কথার জন্য আমার এত কথা শুনাইলেন? আগে কইলেই তো আমি দিয়ে দিতাম। শুনাইছি তোমার স্বভাবের কারণে। তুমি তো আবার ঘুরায় পেঁচায় কথা না বললে তুমি বুঝো না। এক কথার মানুষ তুমি, যদি এক কথার মানুষ হইতা তাহলে কি কইতে চাইতেছি? আমি যখনই তোমার প্রথমে বললাম যে তোমার ভাসুর রোজা রাখছে, তোমার নিজের থেকে ইফতারটা দেওয়া উচিত ছিল, এই কাজটা তো করো নাই। আবার বলতেছো যে তোমার আমি কথা শুনাইতেছি না। আমি না হয় আমার ইফতারটা আমার ভাসুরে দিয়ে দিলাম, পানি দিয়ে আমি আমার ইফতারটা ভাঙলাম, কিন্তু আমার শরীরটা যে খারাপ হয়ে যাইব। কালকে সকাল হইলে খেতে খামারে কাজ করতে হইব, সংসারের সব কাজ করতে হইব, রান্না বাড়া করা, ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, ইফতার বানানো। আপনারা তো কেউ রোজা থাকেন না, আপনারা তো চাইলেও আমার একটু কেউ সাহায্য করতে পারেন, তাও করেন না। এই অসুস্থ শরীর নিয়ে আমার সব কিছু করতে হয়, এমনি পানি খাইয়া ইফতার ভাঙ্গা সব কাম কেমনে করবো কন? দেখ ছোট, ছোট ছোটর মতো থাক, তুই হলি গরিবের মাইয়া।
গরিবের মাইয়া আম্মা এই বাড়িতে বউ করে কিল্লি গানছে জানি কাজ কাম করতে পারোস। আর আমি হলাম এই বাড়ির বড় বউ, আর আমি হচ্ছি বড় লোকের মাইয়া। এখন আমি যাই কি খেত খাবামো? যারে যেই কাজে শোভা পায় আম্মা তারে সেই কাজই করায়। এটা তুই এখনো বুঝোস না? তোর ভাসুর রোজা রাখছে, কোথায় তুই ইফতারটা দিয়া কবি যে ভাবি তাড়াতাড়ি ইফতারটা নিয়ে আমার ভাসুরে দেন, তা না করে এখানে বসে বসে আমার সাথে তর্ক করতেছিস। আসলেই ভাবি, গরিবের মায়া তো যা কই তাতেই সমস্যা হয়ে যায়। কিন্তু আপনি চিন্তা করেন না, আপনি ইফতারটা নিয়ে যান, আমি পানি দিয়ে ইফতার সাইরা নিব। এই নেন, আপনি ইফতারটা নিয়ে যান, আমি দরকার হইলে পানি খায়া ইফতার করবো। তা খুলো না, একদিন পানি খেয়ে ইফতার খুললে কিচ্ছু হবো না, কালকে বেশি করে ইফতারি বানায় মন বুড়া খাইয়া নিও। পানি দিয়ে ইফতার করলাম। অবাক, নিজে রোজা রাইখা কষ্ট কইরা নিজে ইফতার বানাইলাম, আর সেই ইফতার আমার বড় ভাবে এইসব তোমার কাছ থেকে ছিনাই নিল। বড় ভাবি যে বড় ভাইয়ের জন্য আমার কাছ থেকে ইফতার নিয়ে গেছে, এটা তুমি জানলা কেমনে? আমি তো তোমার কিছু কই নাই। তোমার কি মনে হয় আমি জানি না? আমি সব জানি। এই বারের ভিতরে কে কার সাথে কেমন ব্যবহার করতেছে আমি সব জানি। যাই না জানো ভান করি, চুপচাপ বসে থাকি, খালি দেখতেছি, চোখ দিয়া দেখি আর কান দিয়া শুনি যে আমার মা আর বড় ভাবে কত উঠতে পারে। আচ্ছা তুমি আমার বলো তো, আমার বড় ভাই রোজা থাকে, ভালো কথা, আমার বড় ভাবি রোজা থাকে না, আমার মা রোজা থাকে না, কিন্তু আমার বড় ভাবির উচিত না আমার বড় ভাইয়ের জন্য ইফতারি বানানো? তা বানায় না। আর তুমি সারাদিন রোজা থাইকা এই খেতে খামারে কাজ কইরা, সংসারের সমস্ত কাজ কইরা নিজের জন্য একটু ইফতারি বানাইছো, সেই ইফতারিটুকু কিন্তু ছিনাই নিয়ে গেল। তুমি কোনো প্রতিবাদ কেন করো না? কেন তুমি প্রতিবাদ করো না? তুমি যদি আজকে প্রতিবাদ করতা তাহলে দেখতা আমার বড় ভাবি তোমার সামনে কোনোদিন আসতো না। শুধু শুধু এইসব নিয়ে প্রতিবাদ করে লাভ কি? তারা তো আমাদের পরিবারেরই একটা অংশ। আর আমি যদি প্রতিবাদ করিও তাতে ভালো কিছু হইব না, খারাপ কিছু হইব। সংসারে অশান্তি বাঁধবো, হাড়ি আলাদা হয়ে যাইব, দুই হাড়ি জ্বলবো সংসারে। এসব কইরা কোনো লাভ আছে কও? লোকজন তো হাসাহাসি করব, ছিছি করব। তার থেকে ভালো আমি একটু চুপচাপ আছি, কাজ কাম করতেছি। আর তাছাড়া কাজ কাম করলে কি এমন হয়েছে? কাজ করলে তো আরো স্বাস্থ্য শরীর ভালো থাকে, শারীরিকভাবে সুস্থ থাকে মানুষ। এই জন্য আমিও কিছু কই না, আমার ভালোই লাগে। কেন তুমি কি এবারে দাসীবান্দি, এবারে চাকরানি? তুমিও যেমন এবারের বউ, আমার বড় ভাবি এবারের বউ। তুমি খালি চাকরানির মতো কাজ করে দেবা, আর সবারটা তুমি দেখা যাবা, আর তোমারটা কেউ দেখবো না, তা তো হইব না। আজকে আমি কষ্ট পাইতাম না, আমি কষ্ট পাইছি। তুমি রোজা ছিল, তোমার ইফতারটা মুখের সামনে থেকে কিভাবে বড় ভাবি নিতে পারে? এত বড় সাহস বড় ভাবির হইল কই থেকে? আজকে প্রথম রোজার দিন, তুমিও তো রোজা রাখছিলা সারাদিন। তোমার জন্য আমি একটুখানি আলাদা করে রাখছিলাম, আর খেজুর টেজুর যা আছে ওইটা দিয়ে রোজাটা ভাঙবা। চলো, আল্লাহ দোহাই লাগে তুমি এই বিষয়ে কোনো কথা কইও না। আমি বলবো, আমি 1000 বার বলবো, দেখি আমার কে ঠেকায়। আমার কথা শোনো, শোনো। তুমি কোনো কথা বলবা না, কোনো কথা বলবা না। বড় ভাবি, হ্যাঁ বড় ভাবি, চুপ থাকো। মা, কি ব্যাপার, কি হয়েছে? ইফতারির সময় এরকম চিৎকার করে ডাকাডাকি করতেছিস কেন? বাবা বাবা বাবা, আমার বড় ভাইয়ের মুখে দিয়ে খই পড়ছে। তুমি যে রাতে ইফতার করতেছ, এটা কার ইফতার? কথা বলো না, কথা বলতে দাও আজকে আমাকে। কার ইফতার এটা? কে কষ্ট করে ইফতার এটা করছে? আমার বউ। তোমার বউ গিয়া ছিনাই নিয়ে এসছে। তোমার বউ তো এমনিতে রোজা থাকে না, বুঝদার। আমার মা একজন বুঝদার। লজ্জা করে না তোমাকে দুইজনের? আর আমার বউ সারাটা দিন সকালে উঠে আল্লাহর ফজরে ওইটা খেতে কাজ করে। এমন কোনো কাজ নাই যে আমার বই সংসারে না করে।
তারপর আমার বউ কোনো নাম পায় না, গাদার মতো খাটে, গাদির মতো খাটে, তারপরে কোনো সুনাম নাই। অথচ এই বাড়িটার মধ্যে আমার বউ রোজা থাকে, আর কেউ রোজা থাকে না বড় ভাই তুমি ছাড়া। আমার মায়ের রোজা থাকে না, আমার বড় ভাবির রোজা থাকে না। আমার মার আর আমার বড় ভাবির রান্নাটা পর্যন্ত আমার বউ করে দেয়। এত কষ্ট করে রোজগার মানুষ হইয়া, আর আমার মা আর আমার বড় ভাবি হাতের মতো গিলতে থাকে, নির্লজ্জ বেহায়ার মতো। এখন কি করছে? হ্যাঁ, এখন কি করছে? আমি যদি না দেখতাম তো কি যে হইতো, এরকম চলতেই থাকতো, চলতেই থাকতো। আমার বউকে ইফতার বানাইছে রোজা ভাঙার জন্য, রোজা খোলার জন্য। তোমার বউ মানে আমার বড় ভাবি গিয়া সেই ইফতারটা ছিনাই নিছে আমার বউর কাছ থেকে। হিন্দু মাত্র আমার বউ অস্বীকার করে দেওয়ার জন্য, কিন্তু তোমার বউ যে ব্যবহারটা করছে, কেন তোমার দামায় রোজা থাকে, তুমি ইফতার বানাইতে পারো না? আমার বউকে এই বাড়িতে আসি বান্ধি না চাকরানি, কোনটা? ও, আমার বউ যা করে ভালোবাসা করে, তো এটা তোমরা দাসী বান্ধি ধরে নিছো, চাকরানি ধরে নিছো। আমার বউ গরিবের মায়া তো, এই জন্য তোমরা যখন যেটা বলো আমার বউ তা বলার আগেই কইরা দেয়। এটা হচ্ছে আমার বউর দোষ। আর মা, তোমার আশকারা পায়া পায়া, তোমার লাই পায়া পায়া আজকে বড় ভাবি মাথায় উঠছে। তুমি যদি বড় ভাবির শাসন করতা, তাহলে আজকে আমাদের এই দিন দেখছিস না। আমার বউ ইফতার নিয়ে চায় আর আমার বউ পানি দিয়ে ইফতার করে, এটা কোনো স্বামী সহ্য করবো? দুনিয়ার পৃথিবীর কোনো স্বামী সহ্য করবো? আর কেউ সহ্য করলো, আমি সহ্য করব না। অনেক হয়েছে। আর না, এমন কেন করতেছো তোমরা? কেন এমন করতেছো তোমরা আমার বউর সাথে? হারাম যদি নিজে তো একজন বেয়াজদার, একজন রোজাদার মানুষের ইফতারি তুই নিয়ে এসে তুই আমারে খাইতে দিছস। তোর তো বউ কইতেও আমার লজ্জা করতেছে রে। হ্যাঁ, তুই বউ হয়ে স্বামী যে রোজা রাখছে তার জন্য একটা ইফতারি রেডি করবি, বানাবি, সেটাও করতে পারিস না। আমার মনটাই চাইতেছে তোর এখন গলা চাপে মাইরে ফালাই। না, তোর গলা চাপে মারুম না। তোর গলা চাপে মারলে তো আমি নিজেই বিপদে পড়ে যাবো। তোর মতো মাইয়ার সাথে আমি আর সংসার করুম না। এই রোজা রমজান মাসে আমি তোর তালাক দেবো। ভাইজান, রোজা রমজান মাসে এসব কথা মুখে হয় না। তালাক দেওয়ার কথা কেন কইতাছেন? আমরা তো একটা পরিবার, পরিবারের প্রত্যেকটা মানুষ তো সমান হয় না। কেউ যদি দোষ করে, কেউ যদি অন্যায় করে, তাইলে সেটা আমাদের শুধরাই দেওয়া উচিত। আপনি কি কইতাছেন সংসার ভাঙা দিবেন, তালাক দিবেন? এটা কইরেন না ভাইজান, বুঝান, ভাবিরে বুঝান, বুঝাইলে ঠিকই বুঝবো। আর ভাবি, আপনি অনেক অন্যায় করছেন। এত অন্যায় করলে আল্লাহ ক্ষমা করবো না। রোজা রমজান মাসে পর্যন্ত আপনি আমার ছাড় দেন নাই। যদিও এইসব নিয়ে আমার কোনো দুঃখ নাই, আমি কোনো কিছু কইতে চাই না আপনাগো, কিন্তু তারপরেও কেমনে কেমনে জানি আপনার দেবর সব কিছু বুঝতে পারলাই। আর আম্মা, আপনি তো মুরব্বী মানুষ, আপনি যদি রোজা না রাখেন তাইলে হয় কন? আপনার থেকে তো আমরা সবাই শিখবো কন, কিন্তু কি শেখার আছে? আপনি তো আমার উপর অত্যাচার করেন। আপনি আজকে আমার যেটা শিখাবেন ভবিষ্যতে তো আমিও সেটাই শিখবো, তাই না? বিশ্বাস করেন, এমনি যদি চলতে থাকে না, একটা ভালো মানুষও খারাপ হয়ে যায়। আমার যতক্ষণ দম আছে, আমি যতক্ষণ সহ্য করতে পারতাছি ততক্ষণ আমি সহ্য করে যাইতাছি, কিন্তু আমিও তো খারাপ হয়ে যাইতে পারি। কন এমন কইরেন না আম্মা, কইরেন না। আপনি দেখেন, আজকে আপনার প্রশ্রয়ের কারণে বড় বউ মাথায় উঠে গেছিল, যার কারণে সংসারে অশান্তি হইতাছে। আর আজকে বড় ভাই বড় ভাবিরে তালাক দিয়ে দিতে চাইতেছে। এটা কি ভালো হইতাছে কন? সমস্ত দোষ হচ্ছে আমার মার। আমার মার কারণে আজকে গ্রামের মানুষ হাসবো, আমার বড় ভাই বড় ভাবিরা তালাক দিব। খুব ভালো হইলো না মা? খুব ভালো হইলো না? হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে, আমি আর এই ধরনের কাজ করবো না। আমি তোমার কথা দিতেছি, আমি এখন থেকে রোজা রাখবো। আমার মাফ করে দাও, তুমি আমার মাফ করে দাও। আমি তোমার মনে অনেক কষ্ট দিয়ে কথা বলে ফেলছি। আজকে থেকে আমি সবাইরে কথা দিতেছি, আমি রোজা রাখবো। বৌমা, আমি মা হিসাবে যেটা করার দরকার সেটা না করে উল্টাটা করছি। বড় বৌমারে না বুঝাইয়া আরো বড় বৌমার লগে লগে আমি অন্যায় করছি, যেটা আমার উচিত হয় নাই। তুমি আমারে মাফ করে দাও বৌমা। বাবা, তুই আমারে মাফ করে দে, আমি আর এমন করুম না। আমি ওখান থেকে
তবে লগে লগে রোজা রাখুন। আম্মা, আপনাদের কারোর আমার কাছে মাপ চাইতে হইব না। আমি তো কখনো কিছু মনে করি নাই, আপনারা তো আমার পরিবার। কিন্তু আল্লাহর কাছে মাপ চান, আল্লাহর কাছে তওবা করেন। এই রোজা রমজান মাসে আপনারা যা যা করছেন সবকিছুর জন্য মাপ চান। আচ্ছা বৌমা, আমি এখন থেকে আর এরকম করবো না, আমারে তোরা মাফ করে দে। মা, আমরা তোমার সবাইরে মাফ করে দিছি, সবাইরে মাফ করে দিছি। আমরা এখন থেকে সবাই রোজা রাখুন আর নামাজ পড়ুন। কি ভাবি, রোজা রাখবেন না? আমার যত কষ্টই হোক রোজা রাখুন। হাই 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 হাই, এটা কি করলি তুই? আমার কলসটারে ঢেপকাওয়াই দিছস। হে তুই শখের কলস আমার, আমি তোরে কে তুই? তোর এত বড় সাহস, তুই আমার হাত ধরছস? আমি এই বাড়ির ছোট বউ। এইবারে ছোট বাবু কিরে, এই মাইয়া কি কইতাছে? ও নাকি এইবারে ছোট বাবু? হ মা, আমি না তোমার 10 দিন আগে ফোন করে কইলাম আমি বিয়ে করছি। এইটা হইছে আমার বউ। ঠিকই আছে, তুই তো বিয়ে করে বউ আনস নাই, একটা দরজা আনছস। মা বাবার কথা ছাড়া বিয়ে করলে এইরকমই হয়। কেন মা এইসব কথা কইতেছো কেন? তোমার বউ পছন্দ হয় নাই? বউ পছন্দ হইব না? আরে বউ কেমনে পছন্দ হইব? যে বউ প্রথম দিন আইসা শাশুড়ির হাত ধরে, ও তো একটা বউ না, ও হইল একটা বেয়াদব। তোলাপ, মা কি বলতেছে? তুমি কি সত্যি মার হাত ধরছো? হ্যাঁ, ধরছি। কেন তুমি মার হাত ধরতে গেছো কেন? তুমি খুব ভালো করেই জানো, যেখানেই অন্যায় দেখি সেখানে আমি প্রতিবাদ করি। তোমার মা তোমার বড় ভাবির গায়ে হাত তুলতেছিল, এর লেগে আমি মার হাত ধরছি। আমার মা ভাবির গায়ে হাত তুলুক, মাইরা কাইটা ফালাইয়া দেখ, তা তো তোমার কি? তুমি মার হাত ধরছো কোন সাহসে? তুমি খুব ভালোভাবেই জানো আমি অন্যায় একদম সহ্য করতে পারি না। একটা নিরহ মানুষের মারবো আর আমি এটা চাই চাই দেখবো, এর লেগে আমি মার হাত ধরছি। আমি তো কোনো বেয়াদবি করি নাই। দেখ বাবা দেখ, তোর চোখের সামনে তোর বউ আমার লগে চুপা লড়াইতাছে, তোরে একবার ভয় পায় না? তোলা, মার হাত ধরছো তার মানে তুমি অন্যায় করছো, ভুল করছো। ভুল স্বীকার করো, মার কাছে ক্ষমা চাও। আমি কোনো ভুল করি নাই, আমি ক্ষমা চাইতে পারবো না। একটা নিরহ মানুষের মারতাছে আর আমি চাই চাই দেখবো, আমি তো প্রতিবাদ করবোই। আর আপনি বা কেমন শাশুড়ি, নিজের পুতের বউর গায়ে হাত তুলতেছেন, এটা আমি প্রতিবাদ করছি দেখে আমি খারাপ হয়ে গেছি না? আর তুমি কইতাছো আমি তোমার মার কাছে মাপ চামু? অবশ্যই চাইবা। তুমি অন্যায় করছো, তুমি ভুল করছো, তুমি আমার মার হাত ধরে অনেক বড় অন্যায় করে ফেলছো। তুমি মাপ চাও, তুমি মার কাছে মাপ চাও। আমি কোনো ভুল করি নাই, আমি ক্ষমা চাইতে পারবো না। দেখ কত বড় বেয়াদব, আমার বাড়িতে এসে পাড়া রাখতে না রাখতেই তোর কথার অবাধ্য হইতাছে, আমার কাছে ক্ষমা চাইতে না করতাছে। বেয়াদব একখান। তুই আমারে কত, ওরে কোত্থেকে টুকাইয়া নিয়ে আইছস? হ্যাঁ, ওরে রাস্তার থেকে আনছস? হ্যাঁ, ওর তো মনে হয় কোনো বংশ পরিচয় নাই। বংশ পরিচয় থাকলে কখনো শাশুড়ির সাথে এরকম করতে পারতো না। কোত্থেকে নিয়ে আসছস? আম্মা, মুখ সামলায় কথা কন। আমারে যা কন কন আমি মাইনা নিমু, কিন্তু আমার 14 গোষ্ঠী না কথা কইলে সেটা কিন্তু আমি সহ্য করুম না। কেন গায়ে লাগে? হ্যাঁ, কি রে তুই হাত করে রইছস কেন? তোর চোখের সামনে এত কথা কইতাছে, তুই কিচ্ছু কবি না? হ্যাঁ, আমি আপনার বড় বোন মতো নিরহ না যে আপনি যা করবেন আমি তাই শুনবো, তাই সহ্য করবো। আমি যেখানেই অন্যায় দেখি সেখানেই প্রতিবাদ করি। তোলা বেশি বেশি হয়ে যেতেছে। আমার মা ভাবিরে মারবো কাটবো তার ইচ্ছা, তুমি বলার কি? হ্যাঁ, এই বাড়িতে আসছো 1 মিনিট হয় নাই, আইসা তুমি আমার মার সাথে ঝগড়া শুরু করে দিছো। না জানি কিছুদিন থাকলে তুমি কি করবা? হ্যাঁ, ভালোই ভালোই কইতেছি, চুপ করে থাকো, মুখটা বন্ধ করে রাখো, আর একটা কথা বলবা না। তুমি খুব ভালো করে জানো আমি অন্যায় একদম সহ্য করতে পারি না। যে জায়গায় অন্যায় দেখি সে জায়গায় আমি প্রতিবাদ করি, আর আমি এটাই করছি। এখন তুমি ভালো ভালো কও আমার ঘর কোনটা? এটা তোমার ঘর, এই করে যাও। মা, তুমি ওর কথায় কিছু মনে করো না, ছোট মানুষ তো, ওর মাথার একটু গরম। হাত ছাড়, তুই আমার গায়ে হাত দিবি না। বউরে নিয়ে বাড়িতে আসতে না আসতেই বউয়ের কথায় উঠতেছস বইতেছস, আবার আমারে মন জুগাইতে আইছস না? যাই আন থেকে। মা, তুমি কিছু মনে করো না মা, আমি ওরে বোঝাই দিব।
ও তোমার লোকের খারাপ ব্যবহার করবো না মা। তোদের ব্যবস্থা আমি পরে করতেছি। তোর ব্যবস্থা আমি ওরে বাবারে, এত শক্ত হাত, তোরে আমি দেখে নিতেছি। দাঁড়া। উহ, এটা তুমি কি করলা? হ্যাঁ, তোমার যে আমি এতবার কইরা কইলাম মার কাছে ক্ষমা চাও, ক্ষমা চাও, চাইলে না কেন? একটা বার ক্ষমা চাইলে কি তোমার মুখে ঠোসা পড়তো? তুমি খুব ভালো করেই জানো আমি অন্যায়ের লাগে আপোষ করি না আর করবো না। সিরে খালি একটাই কথা, অন্যায় অন্যায় অন্যায়। এই অন্যায় করলে তাতে তোমার কি? আমার মায় বড় বাবিরে মারুক নলে কাটুক, তাতে তো তোমার কিছু আসে যায় না। তুমি তো তার কাছে ভালো সাজবা। এই বাড়িতে তুমি আজকে প্রথম আইছো, মায় তোমার নিয়ে কি ভাববো বলো তো? তুমি যে এমন এটা তো আমার আগে জানা ছিল না। বুঝলাম না আমি কেমন? হ্যাঁ, আমি কি করছি? আমি তো যা সত্য তাই বলতেছি, তোমার ভালোর জন্য বলতেছি। তোমার মায় তোমার ভাবির গায়ে হাত তুলতাছে, একটা অবলা নারী, তুমি তোমার মায়ের লগে প্রতিবাদ না কইরা অন্যায়ের প্রশ্রয় দিতাছো। আমি কোনো প্রশ্রয় দিতেছি না, আমি যা বলতেছি ঠিক বলতেছি। আরে বাবা, কিছু কিছু জিনিস আছে যেগুলো চোখে দেখাও না দেখার ভান করে থাকতে হয়, অন্যায় হইলে প্রতিবাদ করতে হয় না। তুমি কি করতে চাইতাছো? আমার চোখের সামনে অন্যায় এবার হেরা দেখে আমি চুপ করে থাকবো? আরে বাবা, প্রয়োজন হইলে সেটাই করতে হবে। যেটা আমাদের জন্য ভালো সেটা করা আমাদের জন্য ফরজ। এই হুনো, আমারে ফরজ আর সুন্নত শিখাইতে আইসো না। আমি অন্যায় দেখছি, আমি প্রতিবাদ করছি। আরে বাবা রে বাবা রে, কি বলতেছো তুমি? কোথাকার কথা কোথায় নিয়ে লাগাইতেছো? হ্যাঁ, উল্টাপাল্টা খালি কথা বলে। আজকাল যদি তোমার মায় আমার গায়ে হাত তুলতো তখন কেমন হইতো? মানে মা তো মুরব্বী না, তুমি হচ্ছে তার ছেলের বউ। তোমার যদি গায়ে হাত তুলে সেটাও সে ভালোর জন্যই তুলবে, খারাপের জন্য তুলবে না। হ্যাঁ তুলবো, 100 বার হ্যাঁ আমার গায়ে হাত তুলবো। আমি যদি অন্যায় করি তাইলে হ্যাঁ আমার গায়ে হাত তুলবো, অন্যায় না করলে তো সে আমার গায়ে হাত তুলতে পারে না, তাই না? আরে বাবা, এই সমস্ত কথা বাদ দাও তো। তোমার আমি সামান্য একটা জিনিস বলছি মাপ চাইতে, সেটাই তুমি চাও না। মা কি মনে করলো? সে তো মনে করলো যে আমি আমার বউর কথায় উঠে আর বসছি, তুমি আমার কোনো কথাই শোনো না। মাপ চাইলে কি তো? হ্যাঁ, তুমি যদি মাপ চাইতা তাহলে এই যে আমরা যখন যে দাঁড়ে দাঁড়ে কথা কইতেছি, ঝগড়া করতেছি, এগুলো হইতো? এই তোমার কি এই গান ছাড়া আর কোনো গান আছে? যদি গান না থাকে তাহলে আমার চোখের সামনে যাও, আমার একটু একা থাকতে দাও। না, আমার আর কোনো গান নেই, আমার একটাই কথা। তুমি যদি মাপ চাইতা তাহলে এই সংসারে শান্তি আইতো, আসার লগে লগে এত অশান্তি হইতো না। একটা কথা কইছি সেটাই তুমি শোনো নাই, তোমার লোক কথা কয় বিথা। উফ, উফ, এই দাঁড়া দাঁড়া, এদিকে এদিকে। হাতটা আমার শেষ। কি হয়েছে আম্মা? তোমার হাতে কি হয়েছে আম্মা? উফ, তোর বউ আমার হাতটারে ধইরা মুসুর দিয়া হাতটা ভাঙা ফেলাইছে। কি হয়েছে আম্মা? তোমার হাতে মুছো দিছে আমার বউ? আমার সত্যিকার কত কি হয়েছে? হ, তোর বউই দিছে, দিব না কেন? হ্যাঁ, আমি তো এই সংসারে বান্দির মতো খাইতে যাই। তোর বউরে খালি কইলাম যাও ঘর থেকে এক কলসি পানি নিয়ে আও। পানি নিয়ে আসার সময় কলসিটা মাটিতে ফালায় দিয়া ভাঙে ফেলাইছে, কলসিটা মাটিতে ফালায় দিয়া ডেপ খাওয়াই দিছে। আরে আমি খালি কইতে গেলাম তুমি আমার কলসিটারে ডেপ খাওয়াইছো, আমি একটা থাপ্পড় উঠাইছি, মারতেও যাই নাই। এমন সময় ছোট বউ আইসে আমার হাতটারে এমন ধরছে, ছোট বউ আর তোর বউ মিলা দুইজনে আমার হাতটারে ডইলা একেবারে ভাঙে ফেলাইছে। কি কইতেছ আম্মা? ছোট বউ পাইলা কই? ছোট বউ, ওই কথাটা তো তোরে কওয়াই হয় নাই। এই তো 8-10 দিন আগে তোর ছোট ভাই ফোন কইরা কইছিল একটা বিয়া করছে। আমি ভাবছি এই তামসা করে আমার লগে। ও মা, আজকে বউ নিয়ে আইসা পড়ছে। বাবা রে বাবা, ওইটা তো বউ না, আজ তো একটা ডাকাত। ও অনেক বড় ডাকাত। কি কো আম্মা? ছোট বউ বাড়িতে আইতে না আইতে তোমার হাত ধরে ফেলছে? ওর অত বড় সাহস? সব কাডি নাডি তোর বউ লাগছে, তা না হইলে ছোট বউ বাড়িতে পাড়া দিতে না দিতেই এত সাহস কইতেই কে পাইবো? হ্যাঁ, আমার হাতটারে একবারে মুছড়াইয়া দিছে। আম্মা, আমার বউ কই এখন? তাড়াতাড়ি কও।
তোর বউ কই এটা আমারই জিজ্ঞাসা করস? হ্যাঁ, আরে তোর বউ কই আছে এটা আমি কি জানি? হ্যাঁ, তোর বউটারে তো আদর করতে করতে মাথায় উঠাইছস, একেবারে বান্দর তৈয়ার করছস। আমি কেন যে দুইটা পোলা জন্ম দিছিলাম, আমার আর সুখ হইল না। দুইটা বউ আমারে কিভাবে হাতটা মুছড়াইয়া দিল রে। আচ্ছা আম্মা, আমি তোমার ডাক্তার কাছে লয়ে যাবো মনে। রাখ তোর ডাক্তার, ডাক্তার দেখাইতেইব না। তুই যদি তোর বউয়ের বিচার না করস তাইলে একটা কথা মনে রাখিস, তোর দুইটারে ঘাড় ধাক্কা দিয়ে আমি বাড়িতে বাইর করে দিব। ওরে আল্লাহ, উফ, উফ, আল্লাহ। ওই বাইর হারামজাদি, তুই আর ছোট বমিলা আমার হাত মস্কান দিছস, তোর এত বড় সাহস! আমি হাত কই মস্কাইলাম? এই তুই আমার উল্টা পাল্টা বুঝাইছিস না, আম্মা আমার সব কইছে। ছোট বউ বাড়িতে পা না দিতেই অলরেডি দল পাকাইছস। আমি তো দল পাকাই নাই, আর তুমি জানো না আমি কেমন। ওই আমি জানি না তুই কেমন, তোর এতদিন আম্মা মারছে কাটছে তুই কিচ্ছু কথা কস নাই। যেই না ছোট বউ বাড়িতে পাড়া দিছে অলরেডি তুই মিললা বুদ্ধি শুদ্ধ করে আমার হাতে হাত মস্কাই দিছস। এই তুই কি চাস? আমি কি জানো? তোমরা আমার লগে কেন এমন করতেছো? ওই তোর স্বভাবের কারণেই তো আম্মার আমি তোর লগে এরকম করি। তো সব যদি ভালোই তো তোর লগে কি এরকম ব্যবহার করতাম? আচ্ছা তুমিই কও, বিয়ার পর আম্মা আমার সাথে এত অন্যায় অত্যাচার করছে, আমি কি কিছু কইছি? আমি তো সব নীরবে সহ্য করে নিছি। ও এখন তো নীরবে সহ্য করবি না, এখন তো দল নেতা পায়া গেছস। বিশ্বাস করো, আমি ভালো মন্দ কিছুই জানি না। টাক আমার আর জ্ঞান দিস না, তোর আমার ভালো করে চিনা আছে। হারামজাদি, তোর নামে যদি কোনো নালিশ শুনবো আম্মার কাছে, তোরে কিন্তু তালাক দিয়া বাপের বাড়ি পাঠাই দিব। আর যদি কোনোদিন ছোট বড় লাগে মিললে কোনো কুটনামি করো, আমি কিন্তু কেমন পাঠাই দিব, কয়ে দিলাম তোরে আমি। বড় ভাবি, কি হয়েছে আপনার? শরীরটা খুব খারাপ, 2 দিন ধরে জ্বর। আপনার যে জ্বর, আপনি অসুস্থ, ডাক্তার দেখেন নাই? কেমনে ডাক্তার দেখাবো? তোমার ভাই তো আমার ডাক্তারের কাছে নেয় না। আমি বুঝলাম না, এই বাড়ির পোলাগুলো এমন কেন? আমার জামাই একজন, আপনার জামাই একজন, সবই দেখি মার ভক্ত। এত মার ভক্ত হলে চলে নাকি? আর আপনার শাশুড়ি আপনার লোক এত অত্যাচার করে, আপনি নীরবে সবকিছু মুখ বুঝে সহ্য করেন কে? কি করবো বইন পাও, মায়া হয়ে জন্মাইছে, এখন শাশুড়ি আর জামাইয়ের লগে কি বেয়াদবি করুম? এনে বেয়াদবির কি আছে? আপনার লগে অন্যায় করতেছে, আপনারা প্রতিবাদ করবেন না? হ, তুমি তো প্রতিবাদ করো, কিন্তু তোমার দেখা না আমি অবাক হইছি। আপনি আমার দেখে অবাক হইছেন, কিন্তু অন্যায় আমি যে জায়গায় দেখি সে জায়গায় আমি ঠিকই প্রতিবাদ করি, সে যেই হোক না কেন। আমার বাপ মারে পর্যন্ত আমি অন্যায়তে ছাড় দেই না। যদি হ্যাঁ অন্যায় করে আমি হ্যাগোর লগে পর্যন্ত ঝগড়াঝাটি করি। হ্যাঁ মানতাছি, হ্যাঁ আমার শাশুড়ি, তাই বলে যে তারও আমি ছেড়ে দিব তা কিন্তু না। যতটুকু সম্মান দেওয়ার ততটুকু আমি তারা ঠিকই দিব। তুমি বোন জানো না তুমি কি করতেছো? তুমি না আগুন নিয়ে খেলতেছো। ভাবি, আপনি হয়তো জানেন না আগুন কিভাবে নিভাইতে হয়, সেটা আমি খুব ভালোভাবেই জানি। আচ্ছা আপনি শুয়ে পড়েন, আমি আপনার মাথায় পানি ঢেলে দিতেছি। না না, তোমার পানি দেওয়া লাগবে না, সংসারে অনেক কাম পড়ে আছে। কাম না করলে শাশুড়ি আবার অশান্তি করবে, শাশুড়ি আবার আস্ত রাখবো না। এটা আপনি কি কইলেন? এই অসুস্থ শরীর নিয়ে আপনার রাঁধতে যাবেন, এটা আম্মাই বুঝবো না? আম্মাই একদিন রান্না করলে কি হইব? হ্যাঁ রাত কি ক্ষয় হয়ে যাবো নাকি? আমার এই বাড়িতে বিয়ে হয়েছে 5 বছর হয়েছে। এই 5 বছরের মধ্যে আমার শাশুড়ির আমি 1 গিলাস পানি ঢেলে খাইতে দেখি। ওমা কি কন, আমার শাশুড়ি 1 গ্লাস পানি ঢেললেও খায় না? ঠিক আছে, এখন যেহেতু আমি আইয়াই পড়ছি, আপনি খালি চায়া দেখেন আমি কি করতে পারি, আর আপনার শাশুড়ি পানি ঢেলা খাইতে পারে কিনা। পানি কেন, আরো কত কিছু যে হে ঢেলা খাইবো। থাকবোই, তুমি এই বাড়িতে আর অশান্তি বাড়াইও না। আপনি এটা কি কইতাছেন ভাবি? সংসারে কি আমরা অশান্তি করি? অশান্তি তো করতেছে আমার শাশুড়ি। হ্যাঁ এটা বুঝে না, হ্যাঁ রে এটা এবার বুঝাইতে হইব। এটা বুঝাইলে হ্যাঁ আর আমরা অশান্তি করবো না। হায় হায়, এখন পর্যন্ত রান্না ছড়াই নাই, পাতিলগুলো উল্টায় পাল্টায় রইছে, বেলা মাথার উপর উঠে গেছে। কখন খামো কি করবো?
রাগে আমার গাটা ফেটে যাইতেছে। দাঁড়া বড় বউ, আই বড় বউ, এইদিকে আয় তাড়াতাড়ি। মা আইতাছি। ভাবি আপনার কোনো জায়গায় যাইতে হইব না, আপনি জায়গায় চুপচাপ শুয়ে থাকেন, আমি আপনার মাথায় পানি ঢেলে দিব। আর আমার শাশুড়ির লাগে বোঝাপড়াটা আমি কইরা আইতাছি। কি আম্মা, বড় ভাবির ডাকতেছেন কি লিগা? আচ্ছা তোর কি হইছে? তোর কাছে আমার কইতে হইব? হ্যাঁ কৈফিয়ত দিতে হইব কেন ডাকতাছি? বড় ভাবি অসুস্থ, এর লিগা হ্যাঁ আইতে পারেনি। আপনি কিছু কর্ন থাকলে আমারে কোন। অসুস্থতা আছে তো কি হইছে? হ্যাঁ আরে ও তো সারা বছর কাইলা লাগেই তাহে, একটার পর একটা না একটা জ্বর হইতাছে, পেট ব্যথা হইতাছে, পা ব্যথা হইতাছে, পেট ব্যথা হইতাছে, মাথা ব্যথা হইতাছে, ও তো রোগ লাগেই আছে। আর তোর কাছে কইতে হইব? হ্যাঁ তুই কেডা? তুই কেডা? তোরে আমি চিনি? আম্মা আপনারা কি কইলেন? আপনার কি লাগবে আমারে কোন। আমার কি লাগবো না? আমার রান্না করা লাগবো, রাঁধতে হইব। রান্না করতে হইব তো রান্না করেন। কি? এই তুই আমারে কি কইলি? আমি রান্না করব? কেন রান্না করব? তুই দুইটা পুলার বউ থাকতে আমি রান্না করতে যাবো কোন দুঃখে? আম্মা রান্না আমিই করতাম, কিন্তু সবার আগে মানব সেবা আমার কাছে প্রধান কাজ। এর লিগে আমি আগে বড় ভাবির মাথায় পানি দিব, তারপর রান্না করব। কি এতক্ষণ কি আমি বইসা থাকো না খেয়ে থাকো? আরে আমার চাইতে কি বড় বউ তোর কাছে বেশি হয়ে গেল, বড় হয়ে গেল? আম্মা তাইলে এক কাজ করেন, আপনি কি বড় ভাবির মাথায় পানি দেন, আমি রান্নার কাজটা করি। ওই হারামজাদি, তুই কিন্তু বেশি বার বাইরে গেছিস। এত বার বাড়িস না, তুই আমারে চিনস না। এই বাড়িতে আসার পর থেকে দেখতাছি খুব চাটাং করতাস। আমি যেদিন ধরুম না, একেবারে সুজা হয়ে গর্তে ঢুকবি, আর চাটাং করার জায়গা পাবি না। আম্মা আপনি আমারও চিনেন না, আপনার যদি ঘরের রোগ একটা তারা হয়, আমার কিন্তু দুইটাই তারা, বুঝছেন? হ্যাঁ তোরে আমি প্রথম দিনেই দেখছি, কিন্তু তুই আমারে চিনস না। একটা কথা মনে রাখিস, আদা শুকায় যাইতে পারে, কিন্তু আদার ঝাঁজ কিন্তু যায় না। আম্মা আপনি কিন্তু আমার চিনেন না, আগুন নিয়ে খেলেন না, এর পরিণাম কিন্তু ভালো হইব না। কি কইলি? আগুন নিয়ে খেলুম না? আরে আগুন নিয়ে খেলাই তো আমার নেশা। তো তুই একটা জিনিস জানিস, আমার এই হাতের মুঠোয় তোরে আমি আইনে দেখ না, ওইটারে হাতের মুঠোয় যেমনি চিতি, এখন তোরে আর বড় বইবে এই হাতের মুঠোয় নিয়ে চিপতে রস বাইর করি। আর ওইটা যদি আমি না করতে পারি না, আমার নাম পারবি। কথাটা মনে রাখ। আপনি জানেন না, আমার পুরো শরীরে কিন্তু কাটায় ভরা। আপনি আমারে ধরতে গেলে সেই কাটার গুতালায় কিন্তু আপনার হাত দিয়ে রক্ত বেরিয়ে যাবে। তুই আমারে কাটার ভয় দেখাস? তুই কি ভাবছস আমি একটা করে উঠামো? না, সারা অঙ্গে একবারে আগুন লাগাই দিব, সব কাটা উঠা যাই। কথাটা মনে রাখ। তোরে যদি আমি আমার পায়ের নিচে না ফালতে পারি না, তাহলে আমার নামও পারবি না। তুই বেশি বার বাসস না, এর পরিণাম খুবই খারাপ হইব। ওই দিন যে ধরছস না, এই ব্যথাটা এখনো আছে। আর একটা হাত ধরি। খবরদার আমার কাছে আসার চেষ্টা করবি না, তাহলে কিন্তু পরিণাম ভালো হইব না। তুই কি মনে করছস আমি ভুলে গেছি? আমি তোরে ছাইরা দিব না। শাশুড়ি আম্মা এতদিন আপনার মন মতো যা খুশি তাই করছেন, কিন্তু এখন আমি এই বাড়িতে পড়ছি, এখন তো আপনার মন মতো চলতে পারবেন না। দেখি আপনি আপনার মন মতো কেমনে চলেন। বৃষ্টি পুরো পানি পানি হয়ে গেছে। এই দাঁড়া, কিসে? কি হয়েছে মানে? তুই তোর বোরে নিয়ে আজকে এই বাড়ি থেকে চলে যাবি। আর কি কইতাছ? আমি চলে যাবো কেন? আমি তো আইসি এই জায়গায় থাকমু, ঘুরমু, ফিরমু, খামু দামু। আর এবার তো চিন্তা করছি আমি তোমার বৌমারে এই জায়গায় রেখে যাবো। না, বউ এখানে রেখে যাইতেইব না। তুমি যে মাইয়া বিয়া করছো, এটারে বউ কয় না, বুঝছো? এটারে ঘুরা কয়, ঘুরা, যে কিনা সংসার মংসার কিচ্ছু বুঝে না। তুই যাই এখান থেকে, যাইয়া শহরে বাসা ভাড়া কর, ওইখানে ঘুরাঘুরি কর, এইখানে ঘোরা লাগবো না। আরে কি কইতাছ একটু খুইলা কও, নাহলে বুঝমু কেমনে? কি খুইলা কমো? হ্যাঁ খুইলা কওয়ার আছে কি? তোর বউ যেদিন থেকে এই বাড়িতে ঢুকছে, তোর চোখের সামনে আমারে আঙ্গুল ঘুরায় ঘুরায় কথা কয়, সেটা তো তুই নিজেই দেখছস। আজকে কইলাম বৌমা কয়টা ভাত রান্না করো না,
তোর বউ কি কইলো জানো? তোর বউ কইলো কেন আমি কেন ভাত রান্না করব? আমি কি এই বাড়িতে চাকরি নিয়েছি আপনার বাড়ির কাজ করে খাইতে হইব? আমারে হুকুম দিয়া কইলো যান তাড়াতাড়ি রান্না কইরা আমার ঘরে দিয়ে আসেন। কত বাজা আমি কি সারা জীবন কষ্ট কইরা যাবো? আমার কি ইচ্ছা হয় না তোরা দুই ভাইয়ের দুইটা বউ তোরা যাই রান্না করো, আমারে সময় মতো একটু ডাল ভাত দিব। আমি বুড়া মানুষ, এক কিনারায় বসে খায়া উঠতে যাবো। আর তোর বউ আমারে এত শাসন করে, আমার আর ইচ্ছে করে না এই বাড়িতে থাকতে। মনে হয় দুই চোখ যেদিকে যাই ওইদিকেই চলে যাই। তোমার এত বড় বড় কথা কইছে, ওর এত বড় সাহস হয়ে গেছে, এই বাড়িতে আইতে পারে নাই 2 দিন হইছে, আর তোমার লোকে এমন ব্যবহার করে? আচ্ছা হে নইলে কইছে বড় ভাবি কই? হ্যাঁ হ্যাঁ রাতে কি ঠুসা পড়ছে, এ রান্না করতে পারে না? কেডা জানে বড় ভাবির কি হয়েছে? তোর বউয়ের দেহা দেহি তোর বড় ভাবিরও মনে হয় ভীমরতিতে ধরছে। ও এখন একটু মাতবুরি ভাব দেখায়, আমারে পাত্তা দেয় না। তোর চোখের সামনে ওই দিন তোর বউ আমার হাতটা ধরেছে, মুসরা দিছে বাজান। দেখ এখনো লাল হয়ে রয়েছে, বেশি লড়াইতে পারি না, সিলিক দিয়ে উঠে ব্যথা করে। আচ্ছা, ঠিক আছে তুমি এইগুলো নিয়ে ভাইবো না, সবকিছু আমার উপরে ছাইরা দাও, আমি দেখতেছি। কই আমার বউ কই? কেডা জানে তোর বউ কই? যাইয়া দেখ কুঞ্চি পাচাপা কোনখানে যাইয়া মাথা বড়ি করতেছে। ভাবছে তো আমার শ্বশুরে রান্না করে ঘরে আইসা বাদ দিয়েই যাইব। সংসারের প্রতি তো তোর বউয়ের কোনো দয়া মায়া নাই, ঠেকছি শুধু আমি। তোরারে নিয়ে আমি ঠেকছি বাজার। আমার লগে পাঙ্গা নিতে আসে পিচ্ছি মাইয়া। তুই আমারে শাসন করস, আগুন নিয়া খেলতে আইছেন না। আগুন নিয়া খেললে হাত পুইরা যাইব। আর কি কইলি? তো সারা অঙ্গে কাঠা ভরা। আরে আগুন নিয়ে খেলার মজাই আলাদা, এখন বুঝবি কেডা বেশি আগুন নিয়ে খেলছে। এই দাঁড়াও, কি হলো? তোমার থাপ্পড় মারলা কেন? তোর তো একটা থাপ্পড় দিছি, ইচ্ছা করতেছে তোর জুতা খুললাম আমার। প্রিয়া তোর জানে কথা কর, মা তোরে ভাত রানতে কইছে, রান্নাস নাই কেন? আমি বাতার মুখেন? তোমার মার খিদা লাগছে, তোমার মা বাট্টা রান্না খেতে পারে না? এই মুখ সামলে কথা কর। মার ক্ষুধা লাগছে, মায়ের রান্না খেবো মনে? তোরে বিয়ে করছি কি করতে? ঘোড়ার ঘাস কাটতে? দেখো তুমি না যাই না না বুঝাই এমন করতেছো কেন? আরে বাপ রে, আমি বুঝি না? না দুনিয়ার সবকিছু তুই বুঝো? মানে আমার মায় ভাত রানবো কষ্ট করে, সেই ভাত তুই গলাতে গিলবি? হ্যাঁ এই বাড়িতে ঢুকার পরে থেকে শুরু করছিস, আইসাই তুই মার লোকে খারাপ ব্যবহার করছো। আমি তোরে বারবার করে কইছি মার কাছে ক্ষমা চা, ক্ষমা চাইছস? চাস না। মার সামনে তুই আমার ছোট করছো, তারপরেও তোরে কিছু কই নাই। এখন তুই আবার শুরু করছস না? সামান্য কয়টা ভাত রানতে কইছে, সেটাও তুই রানতে পারবি না? দেখো তোমার মা তোমারে কি কইছে না কইছে সেটা আমি জানি না। আর আমি কি কইছি যে আমি ভাত রান্নবো না? এই থাম, মানে কিছু কইলে মুখ দিয়ে ফটফট করে কথা বেরিয়ে থাকে না? পেয়া তো জামাইয়ের লয়ে কেমনে কথা কইতে হয় সেটা জানেন না, শাশুড়ির লয়ে কেমনে কথা কইতে হয় তাও জানে না। এই তোর বাপ মা তোর কিছু শিখায় নাই? হ্যাঁ ইচ্ছে তো করতেছে তোর লাঠি মেরে আবার বাপের বাড়ি পাঠাই দিয়ে সব শিখা তারপরে আইবি। খবরদার আমার বাপ মা তুইলে একটা কথা কইবা না। কইলে কি করবি? হ্যাঁ কি করবি? তুই আমার মার লগে খারাপ ব্যবহার করতে পারবি, তারে উল্টা পাল্টা কথা কইতে পারবি, আমি কইতে পারবো না? খুব লাগে, আমারও লাগে। আমার মা আমার 10 মাস পেটে ধরছে, তোর দিকে আমি মার লগে খারাপ ব্যবহার করবো? ও আমরা খারাপ ব্যবহার করলে ওটা তোমার সয়ে পড়ে, আর তোমার মা যে আমগুলোকে খারাপ ব্যবহার করে, বড় বাবির লোক খারাপ ব্যবহার করে, সেটা তোমার সয়ে পড়ে না? মানে আসার পরে থেকে শুরু করে দিচ্ছ। আমার মা মুরব্বী নাই বাড়ি, হ্যাঁ সে তোরা শাসন করতে পারে না, আমার ভাবিরে শাসন করতে পারে না, সেটা তার ভুল? হ্যাঁ তুই কত বড় হয়ে গেছিস রে যে তুই আমার মার ভুল ধরো? তোমার মা না অনেক টেকনিক বাজ একটা মহিলা, মানে আমগুলোকে খারাপ ব্যবহার করে, তোমার সামনে ভালো শাস্তি চায়। এই একদম মুখ বন্ধ, মুখ দিয়ে যদি আরেকটা জবান বের করস না, জবানটা চাপ দেয় ধর্ম। আমি শুরু করছিস? হ্যাঁ তুই আমার মায়ের চিনাবি, আমি আমার মায়ের চিনি না? তুই দিন বেরা বাড়িতে আইতে পারস নাই, তুই আমার মারে নিয়ে কথা কর। তোর মতো বউগো কারণে না সংসারে অশান্তি হয়, সংসার টিকে না। 2 দিন পরেই কইবি যে সংসার ভাগ করে দাও, আমি সেটা করবো। আমি ওই রকম বলা না, লাগলে তোরা লাথি মেরে খেতে। তুমি আমার এমন কথা কইতে পারলা?
তোমার মার কারণে? কইছি লাগলে আরো কম, আমার যা করা লাগে আমি তাই করব, আমার মায়ের নিয়ে কেউ কথা বলবে না। কি কইছি শুনছস? এরপরে আর কোনোদিন যদি আমার মার লগে উচ্চ স্বরে কথা কস, চুলের মুঠি ধরে বাপের বাড়ি পাঠাই দিও, বুঝছস? যা। কি হয়েছে বোন, কাঁদতেছো কেন? কান্দুম না কি করুম ক? আম্মা মুরব্বী মানুষ, হ্যাঁ কি এই কাজটা করা ঠিক হয়েছে? আমি খারাপ কি কইছি যে হ্যাঁ পোলার কাছে যা বিচার দিল? কটা ভাত রান্না নিয়ে কোনো শাশুড়ি এরকম করতে পারে? আমি তো তোমার আগেই কইছিলাম আমি রান্না করতে যাই, কিন্তু তুমি তো আমার যাইতে দিলা না। তোমার তো জ্বর, তুমি তো অসুস্থ, এর লেগে আমি তোমার না করছি। কিন্তু আম্মা তো মুরব্বী মানুষ, হ্যাঁ এই কাজটা করা একদম ঠিক না। হ্যাঁ একটু ভাত রান্না কি এমন ক্ষতি হয়ে যাবে তুমি কও? হ্যাঁ যখন অসুস্থ হয় তুমি হ্যাঁ সেবা যত্ন করো না, হ্যাঁ তুমি রান্না বাড়ি করে খাওয়াও না। এখন তুমি অসুস্থ, আমার তো দায়িত্ব তোমারও সেবা যত্ন করা, তোমারও রান্না বাড়া করে খাওয়ানো, তাই না? বই, তুমি তো এই সংসারে আইছো 2 দিন, আর আমি আইছি 5 বছর। এই সংসারে আমার শাশুড়ি আমি খুব ভালোভাবে চিনি। এই সংসারে আমার শাশুড়ি যা কয় তার বাইরে কোনো কিছু হয় না। এই জন্য তো তোমারে কইছিলাম। শাশুড়ির কথা না হয় বাদই দিলাম, তোমার জামাও যেমন আমার জামাইও তেমন, মা ছাড়া কিচ্ছু বুঝে না। এত মা ভক্ত হইলে কেমনে হয় আমি এটাই বুঝতেছি না। আমিও প্রথম প্রথম আমার জামাইরে সব কথা কইতাম, কিন্তু পরে যে দেখি আমার জামাই আমাকে দুঃখ কষ্ট বোঝে না, ওর মা যা কয় তাই হনি। তুমি ঠিকই কইছো বই, মায়া মানুষের কপালটা আসলেই খারাপ, হেরা কোনোদিন আমাকে দুঃখ বুঝবো না। কিন্তু আমার শাশুড়ি একজন মেয়ে মানুষে আর এক মেয়ে মানুষের দুঃখ বুঝে না, এটা আমি জানতাম না। এই বাড়িতে থাকতে হইলে মাথা নিচু করেই থাকতে হইব। তোমার না কইছিলাম জলে থেকে কুমিরের লাগে লড়াই চলে না। তুমি ঠিকই কইছো, আমি এখন সব কিছু বুঝতে পারছি যে এই সংসারে থাকতে হইলে শাশুড়ির লগে কেমনে থাকতে হইবে। চলো আমি তোর মধ্যে পানি দিয়ে দিই। না থাকবো, আমার মাথায় পানি দেওয়া লাগবে, যাই আমি কাম দিব। শোনো বোন, তোমার একটা উপদেশ দেব, এই বাড়িতে থাকতে হইলে এরা যা কইব সেটা মাইনা নিয়েই থাকা লাগবে, সেইটা তোমার মাথায় ভালো করে ঢোকায় না। যাই। আব্বা, আপনি এত রাত্রিবেলা আমাকে বাড়িতে? না বাবা, আমার মায়ের স্বপ্নে দেখছি তো, তাই তুমি করে দেখার জন্য চলে আসছি। হ্যাঁ আইসেন, ভালোই করছেন। আমি আসলে মনে মনে ভাবতেছিলাম যে আপনার একটা খবর পাঠাবো, আয়া পরে তো আমার কান আসানি করে দিচ্ছেন। কেন বাবা, আমার খবর দিতা কোনো সমস্যা? হ্যাঁ আব্বা, সমস্যা তো হয়েছে, অনেক সমস্যা। আপনার মায়ার একবার গোড়া থেকে আগা পর্যন্ত পুরাটাই তো সমস্যায় ভরা। আচ্ছা বাবা, তোমার দেখে তো কেমন কেমন মনে হইতেছে, কোনো সমস্যা? তুমি আমার খুইলা কও তো, কি সমস্যা? কি আর ভাঙা কমু আব্বা, আপনার মায়ারে পরিবারের অবাধ্য হইয়া বিয়ে করছে। ভাবছিলাম আপনার মাইয়া যেমন গায়ের রঙও সুন্দর, তেমনি তার ব্যবহারটাও সুন্দর, কিন্তু তা তো উল্টো হইল। যেদিন প্রথম এই বাড়িতে নিয়ে আইছি, আইসে আমার মাল্য খারাপ ব্যবহারটা করছে। তারপরে থেকে আজ পর্যন্ত যে কয়দিন আসি এই জায়গায়, প্রত্যেকটা দিন খুঁটিনাটি বিষয় নিয়ে আমার মাল্য করে ঝগড়া। তুমি এসব কি কইতেছো? আমার মায়ের তো আমি এভাবে মানুষ করিনি, ও তো কখনো কারোর সাথে বেয়াদবি করে না। আসলে ও কখনো অন্যায় দেখতে পারে না, অন্যায় সহ্য করতে পারে না। তুমি আমার সবকিছু খুইলা কও তো বাবা, কি হয়েছে? এইটা আপনি কেমন কথা বললেন? আপনার মায়ের সত্যবাদী, সে অন্যায় দেখতে পারে না, আপনি কি বুঝাইতে চাইতেছেন বলেন তো? হ্যাঁ, আমার বাড়িতে কি অন্যায় হয় না? আপনার মায়ের লয়ে কোনো অন্যায় কিছু হয়েছে? আপনিও তো দিয়ে আপনার মায়ের মতো। বুঝছি, আপনার মাইয়া আপনার কাছ থেকে এই বৎ স্বভাবটা পাইছে। বাবাজি, তুমি আমার সাথে এমন ভাবে কথা বলতেছো কেন? তুমি গ্রামে এসে তো
অনেক পরিবর্তন হয়ে গেছে। আব্বা আমি পরিবর্তন হই নাই, পরিবর্তন হয়ে যাচ্ছে আপনার মাইয়াই। সে তো শহরের মধ্যে ভালোই ছিল, যেদিন এই গ্রামে নিয়ে এসেছি, আমাকে বাড়িতে নিয়ে এসেছি, তারপর থেকে তার রূপ চেঞ্জ। আমি তো সেটাই বুঝতে পারতেছিলাম না, কিন্তু আপনার দেখার পরে আমার সব ক্লিয়ার হয়ে গেছে যে আপনার মেয়ে আসলে আপনার রক্ত না, আপনার মতোই হয়েছে। বাবা কি হয়েছে না হয়েছে আমি তো তোমার কথা কিছুই বুঝতেছি না। ঠিক আছে, তুমি যখন কইতাছো আমি আমার মায়ের থেকে সবকিছু জানতাছি। ও তাহলে তো ভালোই হইলো, যান ভিতরে যান, আপনার মায়ের নিজের মুখ থেকেই শুনেন, তাহলে তো আপনার কাছে বিষয়টা পরিষ্কার হয়ে যাবো না। আমার কথা তো আপনার বিশ্বাস হইতেছে না, আপনার মায়ের কাছে জিজ্ঞেস করেন, সেই সত্যিটা বলবে। আপনার মায়ের তো সত্যিবাদী জ্যোতিষী, সে অন্যায়ের প্রতিবাদ করে, সে নিশ্চয়ই মিথ্যা কথা বলবে না। আমি তো আমার মায়ের কাছে সবকিছু শুনুম, আইছিলাম মনটা ফুরফুরা কইরা তোমার বাড়িতে, কিন্তু তোমার বাড়িতে আইসা যা শুনলাম এতে তো আমার মনটা খুবই খারাপ হয়ে গেল। আমার মন তো আরো 3-4 দিন আগেই খারাপ হয়ে গেছে। আপনার মায়ের বিয়ে করে ভাবছিলাম সুখে শান্তিতে সংসার করবো, আপনার মাইয়ায় আমার সংসার অশান্তির আগুন জ্বালাই দিচ্ছে, আমার জীবনটা তেজপাতা হইতেছে। আব্বা, আপনার মেয়েরে আপনি সুন্দর মতো বুঝাইয়া যান, এই বাড়িতে আমার সংসার করতে হইলে আমার মা যেটা বলবে সেটা অক্ষরে অক্ষরে পালন করতে হবে, আর যদি সেটা না হয় তাহলে আর আব্বা মুখে কিছু বলবো না। এই যে আসছেন শ্বশুর এলে নিয়ে যাবেন আপনার মেয়ের সাথে করে, সুন্দর মতো এখনই ডাক দিব, সুন্দর মতো দুজনে মিলে চলে যাবে, আর কোনোদিন আপনার মেয়ের এই বাড়িতে আনবো না। কি কইতেছো এগুলো তুমি? যা কইতেছি একদম ঠিক কথা কইতেছি, ডাক দিব এখন আপনার মায়েরে, না বুঝে শুনে রাখা যাবেন? ঠিক আছে বাবা, আমি আমার মায়ের এক্ষুনি সবকিছু জিগাইতেছি। মানে আব্বা ছোট মুখে তো অনেক বড় বড় কথা বলে ভালাইলাম, আপনি আবার কিছু মনে করেন? আসলে ওই যে আপনার মায়ে আমার মালয় খারাপ ব্যবহার করছে, তো মাথা মাথা ঠিক নাই। তবে আব্বা আমি যেগুলো বলছি সেগুলো কিন্তু একদম সঠিক কথা, ন্যায় কথা, আপনার মেয়ের মাথায় ঢুকাই দিয়ে যাবেন। আর যদি সে উল্টাপাল্টা করে তাহলে তো বুঝতেই পারতেছে। আহা আমি কি বেকুব? হ্যাঁ, আপনার এনে দাঁড় করে রাখছি, আসেন আব্বা ভিতরে আসেন, আমি বাজারে এখনই যাইতেছি, আপনার জন্য যত ধরনের বাজার সদাই মাছ মাংস সব কিনে নিয়ে আসবো। না না বাবা, বাজার সদাই লাগবো না, আমি কালকে সকালেই চলে যাবো। তোমার শাশুড়ির শরীরটা বেশি ভালো না, তারে ডাক্তার দেখাইতে হবে। তুমি যাও, আমি ওর কাছে সবকিছু শুই না, আমি ওরা বুঝাই যাবো যাতে তোমার মার সাথে এরকম না করে। আচ্ছা ঠিক আছে, আপনি ভিতরে যান, আমি আসতেছি। ঠিক আছে বাবা। মা 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 রে মা। আব্বা তুমি? হ আমি আইছি। আব্বা বহ। আসার পর তোর জামাই যে ঘটনা করলো এতে তো আমার মনটা খুব খারাপ হয়ে গেল রে মা। ঘটনা? কি ঘটনা আব্বা? তুমি যদি আমারে মানে খোলাসা করে না কও আমি বুঝবো কেমনে, কও তো। তুই নাকি তোর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করস, তোর শাশুড়ি ডাইনে যেতে গেলে বামে যাস, তুই নাকি তাদের কোনো কথাই শুনস না। আব্বা তোমার যখন এই কথা কইছে তখন আমি তোমার ঘটনাটা খুইলেই কই, তোমারও জানা দরকার আছে। আমি যেদিন এই বাড়িতে পা দিছি, আমি বাড়িতে আইতে নাইতে দেখতেছি যে আমার জারে আমার শাশুড়ি মারধর করতেছে। আমি তো খারাপ কিছু করি নাই, আমি সেই মায়ের ফিরাইছি। আমি এরকমটা করছি দেখে আমার শাশুড়ির চোখে আমি খারাপ হয়ে গেছি, আমার জামার চোখে আমি খারাপ হয়ে গেছি। সামান্য একটা বিষয় নিয়ে আজকে তোমার কাছে নালিশ চলে গেছে, এটা কি ঠিক আব্বা? তুমি কও, অন্যায়ের প্রতিবাদ দেখলেও তো আমি চুপ করে থাকতে পারি না, আমি কি করুম কও? সেটা তো আমি জানি তুই কোনো অন্যায় সহ্য করতে পারস না, কিন্তু আমি তো তোরে এই শিক্ষা দিয়ে মানুষ করিনি যে তুই কারোর সাথে বেয়াদবি করবি। আব্বা জীবনে আমি অনেক শাশুড়ি দেখছি, কিন্তু হ্যার মতো শাশুড়ি আমার কপালে যে জুটবো এটা আমি কোনোদিনও ভাবতে পারিনি। আরে আমার জায়ের জ্বর, এই মহিলার কইতেছে রান্না করতে, পুকুর থেকে পানি আনতে, কাপড় ধুইতে। আমি কইলাম যে মা আজকের রান্নাটা আমি রান্তাছি আর বাকি কাজগুলো আমি করে দিব, আগে আমার জায়ের মাথায় একটু পানি দিয়ে আহি। মহিলাটার অনেক জ্বর, অনেক অসুস্থ। আপনি যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে কি আপনার বড় বাপ আপনার সেবা যত্ন করে না? ব্যাস এই কথাটুকু কইলাম, এতেই আমার দোষ হয়ে গেছে আব্বা। বুঝছি বুঝছি রে মা, কিন্তু আমি তো তোরে নিয়ে অনেক চিন্তায় পড়ে গেলাম।
তুই কেমনে এই সংসারটা করবি সেই চিন্তাই তো আমার মাথা ঘুরাইতেছে রে মা। আব্বা তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না। মাইয়া হইয়া জন্মাইলে শ্বশুর বাড়ি যেমনি হোক টিকা থাকতে হয়। দিনের পর রাত, রাতের পর দিন, এটা তো আসতেই থাকে, তাই না? এই নিয়ম তো তুমি আমি কেউই পাল্টাতে পারবো না। তাহলে এই বাড়িতে কেমনে টিকতে হইব, কেমনে টিকা থাকতে হইব, সেটাও আমি বুঝে নিব। আব্বা তুমি খালি আল্লাহর কাছে দোয়া করো, জানি আমি এই সংসারে টিকা থাকতে পারি। তোমার দোয়াই আমার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াইব। হরে মা, তোর লেগে তো আমি দোয়া করি। তোর এই কথা শুনা আমার মনটা খুব ভরে গেল রে মা। কিন্তু তোর শাশুড়ি কই? হ্যাঁ রে, সন্ধ্যার সময় ভাত খাওয়া ঘুম পাড়াইয়া দিই। হ্যাঁ, সন্ধ্যায় ঘুমানোর অভ্যাস। ঠিক আছে মা, তাইলে এখন আমি চলে যাই রে মা। চলে যাই মানে? তুমি তো মাত্রই আইলা, দু একটা দিন থাকো, খাও, তারপর না হয় যাইও। না রে মা, এখন আমি যাই। তোর জামাইয়ের কাছে আসার পর যে কথা শুনলাম আমার মনটা খুব খারাপ হয়ে গেছে। তবে একটা কথা কই, তুই তোর শাশুড়ির কথা মতন চলিস আর সাবধানে থাকিস, নিজের খেয়াল রাখিস। আচ্ছা ভাই, কি করবো কত? মার সাথে তো আমাকে বউ কোনোভাবে বনিবনা হইতেছে না, মানে কোনো কিছু দিয়ে এগুলোকে মিলই হইতেছে না। হ্যাঁ, কেমন হইলে চলবো? এই কয় ওর দোষ, এ কয় ওর দোষ, সবসময় একটা ঠেলা ঠেলি লাগেই থাকে। হ, তাই তো দেখতেছি। এর মধ্যে তোর ভাবির 3-4 দিন ধরে জ্বর, কিছু খাইতে পারে না, না পারে কিছু কইতে, না পারি সইতে। সংসার যা চলতেছে। আসার পরে থেকে তো দেখতেছি ভাবি অসুস্থ। আসলে হয়েছে কি, ভাবি তো একটু নরম মনের মানুষ, এই জন্য তার উপরে মানসিক চাপটা একটু বেশি পড়ে যায়। জানোস, মার লগে ঝগড়া করে বইলা তোর ভাবির গায়ে আমি হাতও তুলি। তুমিও ভাবির গায়ে হাত তুলো? মানে আমিও তো আমার বউর গায়ে হাত তুলছি এই দিন, ইচ্ছা করে তুলি নাই। মাথাটা এত গরম হয়ে গেল, মা এমন ভাবে কইলো, আমি আর নিজের ঠিক রাখতে পারলাম, দিছি ঠাটাই একটা থাপ। আসলে মারামারি করে তার সমাধান করা যাইব না। আসলে কি করা যায় কত? ও ভাই, আমি আসলে ওইটাই ভাবতেছি, কি করবো কও? মায় আমার এমন ভাবে কইছিল, মাথাটা ঠিক আছিল না। জানো, আমার জীবনে একটাই স্বপ্ন হয় যে আমার মা, আমার বউ, ভাবি সবাই মিলে একটা সুন্দর সংসার হবে। তাকে 3 জনের কবে একবার একসাথে হাসতে দেখবো, ওই দৃশ্যটা দেখার লিগে না আমার চোখ দুটা ব্যাকুল হয়ে রয়েছে। কবে যে দেখতে পাবো ভাই। ওই দিন যে কবে হইব এক আল্লাহ জানে। ও ভাই, এটা ঠিক কথাই কইছ। আল্লাহ না ছিল তো আসলে কোনো কিছুই সম্ভব। তবে আমার কি মনে হয় জানো, আমার মনে হয় সমস্যার মূল আসলে মায়। এই না, আমাকে 2 ভাইয়ের বউরে সহ্য করতে পারে না, চোখের কাটা মনে করে। আমিও তাই করি। আমার কথা শুন না, আমার বউটার প্রতি আমি কত অত্যাচার করলাম, গায়ে হাত দিলাম। তুইও তোর বউরে অনেক নির্যাতন করস, এই আমার কথা শুন না। এখন আমার মাঝে মাঝে মনে হয় সব দোষ আমারই। সেটাই আমার ওইটাই মনে হইতেছে, যা করণের আমাকে করতে হইব, আর মায়েরই শক্ত করে চাইপা ধরতে হইব। সে যদি ঠিক হয়, এই সংসার এমনি ঠিক হয়ে যাবে। আচ্ছা, দেখা যাক কি করা যায়। আমারই তো বুঝাইতে হইব, আর তো করার কিছু নাই। আচ্ছা থাক, আমার কাজ আছে, আমি বাইরে এলাম। তোমার 3-4 দিন ধরে জ্বর, তেমন খাইতে পারো না। নাও, এখন এই ভাত কটা খেয়ালো। না রে বোন, আমি খামু না। খামু না কইলে এলো, না খেলে শরীর দুর্বল হয়ে যাবো। ধরো তো। আম্মা কি করতেছেন? লাগতেছে। লাগার জন্যই তো দিতেছি। তোরারে মাইরে ফেলামু আজকে। তোরা কি ভাবছিস? হ্যাঁ, কি কইছিলি? আগুন নিয়ে খেলতাছি আমি না? আরে আমারে তোরা চিনস না, আমি হইছি বুমা, যেহানো পরি মাটি উস্তিরি জ্বইলা যা। আর কি কইছিলি? তোর শরীরে কাটা পড়া। এখন দেখ কত কাটা আমি খুলতে জানি। আমার লগে পাঙ্গা নেব না, আমার লগে পাঙ্গা নিলে এই বাড়িতে আর থাকা হইব না। তুই এই মুহূর্তে তোরা 2 জন বাড়ি আসবি, যা বাইরে। আমি কিন্তু ব্যথা হইতেছি আম্মা। কি ভয় দাস?
ভয় দেখাস চুলের মুঠাটা হলো আমার হাতে এমন টান দিব মগজ তিনি ছুটতে আসবো আমারে খাওয়ার না দিয়া আদর কইরা ওরে খাওয়াইতেছো না ঝুট পান্তাছো আমারে বাইর করবা তার আগে আমি তোরারে বাইর করতে বাইরা। আম্মা এটা কি বৌমার মারতেছ কে? মা তুমি এটা কি করলা? আমার বউর এমন করে ধাক্কা মেরে ফালাই দিলা কেন? তোদের বউ কি করছে জানতে চাস? আরে আমি কখন থেকে ভাতের জন্য চিল্লাইতেছি, ওরা কোনো কথাই শুনতেছে না, আমার কথা কোনো পাত্তাই দিতেছে না। ওরা দুই যায় এখানে বৈশা বৈশা আরামসে গল্প করতেছে খাইতেছে, আমারে দেখে মুশকি মুশকি হাসতেছে। কত বাজান, আমি কি মানুষ না? হ্যাঁ, আমার কি খিদা লাগে না? আমি তো ওদেরকে ধাক্কা দেই নাই, আমি শুধু উঠাইছি বলছি যে আমারে খাইতে দাও। ওমা, পুরো তো ঠাস করে পড়ে গেল। আর এই মুহূর্তে তোরা আইসা পড়ছ, আমি তো লজ্জায় আমার মাথাটা কাইতে যাইতাছে। তোরা কি ভাববি কত? তোরা ভাববি আমি তোদের বউর গায়ে হাত দিছি? সি সি সি, না না, আমি তোদের বউর গায়ে হাত দেই নাই, বরঞ্চ তোদের দুই বউ নাটক করে আমারও ফাঁসাইতে চেষ্টা করছে। মা, কোনটা নাটক আর কোনটা সিনেমা সেটা আজকে আমি নিজের চোখে দেখছি। কি করতেছিল? হ্যাঁ, সামান্য দুটো ভাতই তো খাইতেছিল। ভাত খাওয়ার সময় তো পুলিশ আসলেও ধরে নিয়ে যায় না, আর তুমি মা হইয়া কিনা পোলার বউরে এমন করে মারতেছো। আর এইগুলো যদি মানুষ জানে, মানুষ তো তোমার থুতু দিব। সি 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 সি, তোমার মা কইতো তোমার ঘৃণা লাগতেছে। আর আবার ভাবি তো অসুস্থ, আমার বউ দিন রাত ভাবির সেবা যত্ন করতেছে, আর তুমি তার গায়ে হাত তুললা। আম্মা তুমি কাজটা কেমনে করতে পারলা? আমি না বুঝা তোমার কথা শুই না আমার বউরে আমি কত নির্যাতন করছি, কত অত্যাচার করছি, ও মুখ বুঝে সহ্য করছে, আমি কিচ্ছু কই নাই। কিন্তু আজকে আমি নিজ চোখে যা দেখলাম, আমি তো বিশ্বাস করতে পারতেছি না। আম্মা, তুমি আর আম্মা হইয়া এরকম একটা কাজ করতে পারলা? দেখছো তোমার চোখের সামনে তো তোমার মাই কেমন করলাম দুজনের লাগে। আমি নিজের চোখে সবকিছু দেখলাম, আর এতদিন এই বাড়িতে যা কিছু হয়েছে আমি সবকিছু দেখাও না দেখার ভান করছি। আমি কোনো কিছুতেই আমার মায়ের ভুল বুঝি না। আমি সব সময় মনে করছি আমার মা যে কথা বলে সেই কথা সঠিক, কিন্তু আজকে প্রমাণ হয়ে গেছে আমি ভুল, আমার চিন্তা ভাবনা ভুল ছিল। আমি তোমার ফেরেশতার মতো মানুষ ভাবতাম, তুমি তুমি এটা কি করলাম? আমার সব চিন্তা ভাবনারে তুমি মিথ্যা বানাই দিলা। আমার বাপটা সেই ছোটবেলায় মারা গেছে, তুমি কত কষ্ট করে আমাকে দুই ভাইয়ের মানুষ করছো। আমরা দুই ভাই, তুমি যখন যেটা বলছো আমরা সেটা কোরআনের অক্ষরের মতো বিশ্বাস করতাম। ভাবতাম আমার মা কখনো মিথ্যা কথা বলতে পারে না। সবকিছু মিথ্যা করে দিলাম, এক নিমিষে সব শেষ করে দিলাম। সি 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 সি, আমার বউটা এই বাড়িতে যেদিন প্রথম আইছে তোমার হাত ধরে ফেলছে। কেন ধরছিল? তুমি তুমি এই ভাবির গায়ে হাত দিতে গেছিলা বইলা। আমার বউ তো অন্যায় প্রতিবাদ করতে গেছিল, তারপরেও আমি ওর ছাড় দিয়ে কথা কই নাই, কারণ আমার মার লগে সে খারাপ ব্যবহার করছে, আমার মায়ের হাত ধরছে। আমি ওরে অনেক করে কইছি আমার মার কাছে মাপ চাও। আমার বউ হয়তো তোমার কাছে মাপ চাই নাই মা, কিন্তু আমি কি করছি? সে প্রথম দিন থেকে নিয়ে আজকে পর্যন্ত আমি আমার বউর উপরে অত্যাচার করে গেছি। যেমনে মন চায় সেমনে করে ওর কথা শোনাইছি, ওর গায়ে পর্যন্ত হাত তুলছি, শুধুমাত্র তোমার জন্য। সব শেষ করে দিলাম। আমার বিশ্বাস ভরসা সব কিছু উঠে গেছে। আমি বুঝে গেছি আমি যার এতদিন পর্যন্ত ফেরেশতা মনে করতাম সে আসলে একটা শয়তান, একটা মুখোশধারী শয়তান। আমার ভাবতেও লজ্জা হইতেছে যে তুমি আমার মা। আম্মা, জন্মের পরে বাপটা দেখি নাই, তুমি আমার মা, তুমি আমার বাপ। আজকে চোখের সামনে যেটা দেখলাম, কি আর কম। এমন যদি হইতো আমার বিয়ে করালা কেন? আমি বিয়ে না করে চিরকুমার থাকতাম, তাও শান্তিতে থাকতাম। তোমার কথায় কি অত্যাচার, কি অন্যায়টা করছি আজকে নিজ চোখে যা দেখলাম, আর কি কমু। তোমার কথায় তোমার নিজের বউয়ের প্রতি কি অত্যাচারটা করছি। বউ, তুমি আমার মাফ করে দিও। আমি না বুঝা আম্মার কথায় তোমার অনেক অত্যাচার করছি। বাবারে, আসলে আমি ভুল করছি, অন্যায় করছি, তোদের বউয়ের সাথে আমি খারাপ ব্যবহার করছি। আমারে তোরা ক্ষমা করে দে, আমি আর জীবনে এরকম করুম না। আমি বুঝতে পারি নাই
আসলে কই থেকে যে কি হয়ে গেল, ওরা তো আমার মেয়ের মতো, আমি ওদের মায়ের মতো। আমারে তোরা ক্ষমা করে দে। এইখান থেকে যদি আমারে বাইর করে দেস, আমি কই যাবো, কার কাছে যাবো? আমার তো মা বাপ বাচ্চা নাই, ভাইয়েরাও নাই, স্বামী তো নাই। আমি কি রাস্তায় পড়ুম? হ্যাঁ, কই থাকবো, কই খামো? আমারে তোরা তারাই দিস না বাজান। আজকের পর থেকে আর কোনোদিন আমি বউদের সাথে অন্যায় অত্যাচার করব না। আমারে তোরা মাফ করে দে বাজান, আমারে তোরা মাফ করে দে। কার কাছে মাপ চাইতেছ? আমার কাছে? আমার ভাইয়ের কাছে? আরে আমরা মাপ করণের কে? অন্যায় কি তুমি আমাকে লোকে করছো? যত অন্যায় করছো, অবিচার করছো, সব করছো আমার ভাবির লোকে, আমার বউর লোকে। যদি মাপ চাইতেই হয় অগো কাছে যাও। বৌমা, তুমি আমারে মাফ করে দাও, তুমিও আমারে মাফ করে দাও। আজকের পর থেকে তোমরা দুইজন আমার ছেলের বউ না, তোমরাই আমার দুই মাইয়া। আমারে আল্লাহর রাস্তায় তোমরা মাফ করে দাও, মাফ করে দাও বৌমা। আম্মা সিসি কি কর আপনি এগুলা? আপনি আমার শাশুড়ি, মার সমতুল্য। আপনি আমার কাছে মাপ চেয়েন না মা, আমি আপনার মাফ করে দিছি।